নিচে থেকে কাপড়টা সরাই দেবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شوي بدر شريف اللهم صل على محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. آب زمزم خورد بودم آب شورا کئی خورم. آب زمزم خورد بودم آب شورا کئی خورم. پادشاہی کرد بودم پاسبانی کئی کنم. پادشاہی کرد بودم پاسبانی کئی کنم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন রমজানের মহিমান্বিত মাস অতিবাহিত হওয়ার পর আরেকটি দামি মাস শাওয়াল মাসে আমাদেরকে উপনীত করছেন, হায়াতের মধ্যে বরকত দিয়েছেন। এজন্য রবের শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। রমজান পরবর্তী শাওয়াল মাস
এটাও দামি হওয়ার মূল কারণ হলো রমজানের সাথে অ্যাটাচড, এটা আটকানো। রমজান পরবর্তীতেই শাওয়াল। শাওয়ালের ব্যাপারে রমজানের সাথে লাগার কারণে দামি, অন্য আরও একটা কারণে দামি, সেটা হলো সংখ্যা পরিপূর্ণ হয়। পুরা বাৎসরিক যে সংখ্যাটা সেটা আল্লাহ তাআলা পরিপূর্ণ করার জন্যই শাওয়াল মাসটা দিয়েছেন। সংখ্যাটা কি? কোরআনের মধ্যে আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিসাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। যে ব্যক্তি ভালো কাজ করে, আমাদের দুই কাঁধে অসংখ্য ফেরেশতা আছে। ডান পাশেরটার নাম কি? হ্যাঁ, কিরামান। বাম পাশেরটার নাম? দুই কাঁধে অসংখ্য ফেরেশতা আছে, কোনো নাম নাই। কিরামান মানে হচ্ছে সম্মানিত, কাতিবিন মানে হচ্ছে লেখক। তার মানে দুই কাঁধে অসংখ্য ফেরেশতা আছে যেনারা লেখেন, লিখার কাজ করেন। বাম পাশে যারা আছেন ওনারা খারাপ কাজ হইলে ওইটা লিপিবদ্ধ করেন, গুনাহ লেখেন। আল্লাহ তাআলা বলেন, ওমান জাআ বিসাইয়্যা ফালা ইউজজা ইল্লা মিসলাহা। খারাপ কাজ করলেই যতটুকু করছে অতটুকুই লেখা হয়, তবে অনেকক্ষণ পরে চূড়ান্ত করা হয়, এটার সাথে সাথে লেখা হয় না। আল্লাহ তাআলা বলেন, দেখো সে তওবা করে কিনা, দেখো তওবা করে কিনা, কোনো ভালো কাজ করে কিনা। পরে কোনো ভালো কাজ করলে ওই গুনার তওবা না করলে আল্লাহ এটা মাফ করে দেন। কিন্তু প্রকৃতপক্ষে ডান পাশের যে ফেরেশতাগুলা যারা নেকি লেখে, আশ্চর্যের বিষয় হলো এদের নেকি লেখার সংখ্যা শুরু হয় 10 থেকে, 1 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যা এদের কাছে নাই। এই সংখ্যাটা আল্লাহ তাআলা রাখেনি নেই, লেখাই শুরু হয় কত থেকে? 10 থেকে। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা ভালো কাজ করবে তাকে আল্লাহ তাআলা কয় গুণ বৃদ্ধি করে দিবেন? 10 গুণ বৃদ্ধি করে দিবেন। অর্থাৎ 1 থেকে 9 একক সংখ্যা ফেরেশতাদের কাছে নাই, পূরক সংখ্যা আছে, সেটা কত? 10। হাদিসের বিভিন্ন বরাতে আসে, কোরআনের বিভিন্ন আয়াতও প্রমাণিত হয়। প্রথম সূচনাই হয় 10। এরপর কারো ইখলাস বেশি থাকার কারণে, একনিষ্ঠতা ইবাদতের মধ্যে বেশি থাকার কারণে কারোটা 700 গুণ বাড়ান, কারোটা 49,000, কারোটা 7 লক্ষ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়ান। আবার ইখলাসের মাত্রা, একনিষ্ঠতার মাত্রা যখন পরিপূর্ণ থাকে তখন আল্লাহ বলেন, বিগাইরি হিসাব, এত পরিমাণ নেকি দেওয়া হয় যে পৃথিবীর কোনো ক্যালকুলেটর এটাকে ক্যালকুলেশন করতে পারে না। এর বাহিরে সবচেয়ে বড় কথা হলো, আশ্চর্য এবং খুবই আনন্দের বিষয় হলো, কিছু আমল, কিছু ইবাদত এমন আছে যেটা ফেরেশতারা পর্যন্ত লিখতে পারে না। এই আমলগুলোর নেকি এত বেশি যে ফেরেশতারাও কি করতে পারে না? কাউন্ট করতে পারে না, এটা লিখতে পারে না, লিপিবদ্ধ করতে পারে না। ওইটা ফেরেশতারা না পারে আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ কি করবো? তা আল্লাহ বলেন যে আমলটা লেখা রাখো, আমলটা লেখা রাখো, যে আমলটা করছে এটার বিনিময়ে আমি আখিরাতে কিয়ামতের মাঠে আমি নিজে হাতে দিব, এটা দেওয়ার মতো তোমাদের ক্ষমতা নেই। সুবহানাল্লাহ। দুইটা আমল এমন আছে যে দুইটা আমল ফেরেশতারা লিপিবদ্ধ করতে পারে না, এটা আল্লাহ তাআলা করেন। হাদিসের মধ্যে আছে, কুল্লু বানি আদম, কুল্লু আমাল ইবনি বানি আদম ইউযাফু মিন 10 ইলা 700। প্রত্যেকটা বনি আদমের আমলকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। হাদিসের শেষের অংশে আল্লাহ রাসূল বলেন, ইল্লা সাওম, তবে রোজাটা ব্যতিক্রম। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি পরের অংশটা, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য রাখছে, এটার প্রতিদান আমি নিজেই দিব। আর যদি আজজি এর পরিবর্তে একাডেমিকভাবে যদি উজ্জা ধরা হয়, মাজুলে সিগা, তাহলে এটার অর্থ হলো রোজা আমার জন্য রাখছে, রোজার বিনিময়ে আমি আল্লাহ নিজেই হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল ওয়া মান লাইসা লাহুল মাওলা ফালাইসা লাহুল কুল। যার আল্লাহ হয়ে গেছে তার আর কোনো চিন্তা নেই, সব কিছুই তার। একটা আমল হলো রমজানের রোজা, যেটার বিনিময় ফেরেশতারা দিতে পারেন, এটার বিনিময় কে দেন? আর মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা অথবা যে কোনো সময় তাসবিহটা পড়বে, এই তাসবিহটার এত ওয়েট, এত পাওয়ার, যে এই তাসবিহর বিনিময়েও ফেরেশতারা দিতে পারবে না, এই তাসবিহর বিনিময় আল্লাহ তাআলাই দিবেন। তাসবিহটা হলো, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বলেন আমার সাথে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই যে পড়ছি, হাদিসের ভাষা অনুযায়ী ফেরেশতারা এখনই আল্লাহকে জিজ্ঞেস করছে কত নেকি দিব। তা হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহই বলছেন এটা স্টপ, শুধু দোয়াটা লেখা রাখো, এটার বিনিময় আখিরাতে দেওয়া হবে।
এই দোয়াটা মুখস্থ করে নিব, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দ্বিতীয় কথা হলো শাওয়াল মাস দামি হলো পুরা বাৎসরিক একটা হিসাবকে কমপ্লিট করার জন্য। বাৎসরিক হিসাবটা কি? আলোচনা শুরুতেই আসছে, প্রতিটা নেকির কাজ আল্লাহ তাআলা কয় গুণ বাড়ান? 10 গুণ বাড়ান। রমজানে আমরা রোজা রাখছি কয়টা? 30। রমজানে 30টা রোজা, প্রতিটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা কয়টা রোজা দিবেন? 10টা। যেহেতু মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমসাল মানে ওইটার মতো 10 গুণ। কেউ সালাম দিছে তো এটার নেকি সালাম দেওয়ার 10 গুণ। কেউ নামাজ পড়ছে ওইটার নেকি নামাজ পড়ার 10 গুণ। কেউ রোজা রাখছে তো রোজার সমপরিমাণ 10 গুণ। এখন 300কে যদি 30কে যদি 10 গুণ বাড়ানো হয় তাহলে কত হয়? 300। কত হয়? 300। এখন বৎসর, সৌরজগতের হিসাবে বৎসর পরিপূর্ণ হয় 365, আর চন্দ্রবর্ষের হিসাবে আরবি গণনার হিসাবে বছর পূর্ণ হয় 355 দিন। তাহলে 365 আর 355 দুটোটাই কিন্তু কোনো রাউন্ড ফিগার নেই। রাউন্ড ফিগার আছে কততে? 360-এ। রাউন্ড ফিগার বুঝছেন? 65টা একটা ভাঙতি সংখ্যা এবং 55 এটাও একটা কি ভাঙতি সংখ্যা। দুইটা রাউন্ড ফিগার এভারেজ গড় হিসাব করলে 10-এর মাঝখানে কত দাঁড়াবে? 5। তাহলে 360। তা আল্লাহ তাআলা শাওয়াল মাসের 6টা রোজা এই জন্যই রাখছেন, এই 6টা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা কয়টা রোজা দান করবেন? 60টা রোজা রাখার সওয়াব দান করবেন। তাহলে ওইদিকে 30টা রেখা 300 রোজার সওয়াব, আর এদিকে 6টা রেখা 60টা রোজার সওয়াব। তাহলে মোট কত? 360। এভারেজ গড় হিসাব করলে বছর কত হয়? 360-এ দাঁড়ায়। এটাই আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাদানা সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়ালের 6টা রোজা রাখবে, কানা লাহু কাসিয়ামিদ দাহর, আল্লাহ তাআলা তাকে পুরা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। লাতাইফুল মাআরিফ একটা কিতাব আছে আরবি, ইবনে রজব আল হাম্বলি মাযহাবের একজন বড় ইমাম, উনি এই কিতাবটা লিখছেন। লাতাইফুল মাআরিফের মধ্যে দেখলাম এই 6টা রোজা রাখা হয় 3টা কারণে। কয় কারণে? 3 কারণে। কাজের ফজিলত যখন আপনার সামনে থাকবে, কাজ করতে উদ্দীপনা জাগবে, কাজ করতে আগ্রহী হবে। আর কাজের যখন ফজিলত, এই ব্যবসায় লাভ হবে কি হবে না নিশ্চিত না, ওই ব্যবসায় কেউ টাকাও লাগায় না। তা আখিরাতের বিষয়গুলা, আমলগুলা ডিপেন্ডেন্ট ফজিলতের উপরে। যেই কাজের ফজিলত যত বেশি, মানুষ ওই কাজটাই কি করে? বেশি করে। তো এখন 6টা রোজার ফজিলত কি? লাতাইফুল মাআরিফের মধ্যে ইবনে রজব আল হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখছেন 3টা কারণে এই 6টা রোজা রাখা হয়। 1 নাম্বার, ঘাটতি পূরণ হয়। 30 দিনে 30টা রোজা রাখছি, কি পরিপূর্ণ? কারো পরিপূর্ণ হয়েছে? রোজা রেখে কত অশ্লীল কাজকর্ম করছি না, কত গুনাহ করছি না। এই যে ঘাটতিগুলো আছে, এই ঘাটতিগুলো ফিল আপ করার জন্যই আল্লাহ তাআলা শাওয়ালের 6টা রোজা দান করছেন। দ্বিতীয় নম্বর বিষয়, হাদিসের মধ্যে রাসূল বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যেই বান্দার ভালাই চান তাকে দ্বীনের বুঝ দান করেন। আর একই হাদিসের আরেক অংশে আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তির ভালাই চান আল্লাহ তাআলা তাকে বারবার আমলের সুযোগ দান করেন। আমরা সবসময় আলোচনা একটা কথা শুনি যে একটা আমল করার পর আরেকটা আমলের সুযোগ পাওয়া মানে হচ্ছে পূর্বের আমলটা কবুল হওয়ার আলামত। ফজরের নামাজ পড়ার পর জোহরের নামাজ পড়তে পারছি মানে হচ্ছে হাদিসের ভাষ্য অনুযায়ী আমার ফজরের নামাজটা কি হয়েছে? কবুল হয়েছে। সন্দেহ আছে? কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে রব সার্টিফিকেট দিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূল নিজের থেকে একটা শব্দ বলেন না, যেটাই বলেন কার আদেশে বলেন? আল্লাহর আদেশে। ওই রাসূল বলতেছেন একটা আমল করার পরে সজাতীয় একই জিন্সের আরেকটা আমল করার সুযোগ পাওয়া মানেই হচ্ছে আগের আমলটা কি হয়েছে? কবুল হয়েছে। জোহরের নামাজ পড়ছেন, আসরের নামাজ অনেকে পড়তে পারেন, এরকম হয় না? তার মানে হলো জোহরের নামাজ কবুল হয়নি। জোহরের নামাজ কবুল হইলে আল্লাহ তাআলা তাকে ডাইকে আসরের সুযোগ দিতেন, হাদিসের ভাষ্য অনুযায়ী। তো রমজানের 30টা রোজা রাখার পরে এই 6টা রোজা যারা রাখবে, এতেই প্রমাণিত হয় আগের আমলটা কি হয়েছে? কবুল হয়েছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা, ওনাকে ওনার এক মুরিদ জিজ্ঞেস করছে, হযরত আগের আমলটা যে কবুল হয়েছে, আমল কবুল হয়েছে এটা বুঝবো কিভাবে? তো বলে যে বিষয়টা পরেই বলি, তুমি আগে আমার একটা প্রশ্নের জবাব দাও। তুমি গতকাল সকালে নাস্তা করছিলা? তো বলে যে হ্যাঁ নাস্তা করছি। পেট ভরে করছো? হ্যাঁ করছি।
তো দুপুরে খাবার খাইছো? খাইছি। তুমি না সকালে পেট ভরে নাস্তা করছো, দুপুরে আবার খেলে কেন? বলে যে খিদা লাগছে। দুপুরে পেট ভরে খাইছো? হ্যাঁ খাইছি। রাতে খাবার গ্রহণ করছো? করছি। তো তুমি দুপুরে না পেট ভরে খাইলা, তো আবার খিদা লাগছে। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করতেছি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এই পয়েন্টটাতেই তাকে আটকায় বললেন, প্রথম আমল যার কবুল হয় আল্লাহ তাআলা দ্বিতীয় আমলের খিদা তার মধ্যে তৈরি করে দেয়। তো যার রমজানের রোজা কবুল হয়েছে তার মধ্যেই আল্লাহ তাআলা চাহিদাটাকে বাড়ায় দিবেন যে আমার শাওয়ালের 6টা রোজা রাখা দরকার। আর যার মধ্যেই চাহিদা আসবে না সে তো আত্মতৃপ্তি, আত্মপ্রবোধ দিচ্ছে নিজেকে, আমি 30টা রোজা রাখছি আর 6টা রাখার দরকার। তো মূলত ঘটনা কি, যার 30টা কবুল হবে তার মধ্যেই আল্লাহ তাআলা ওই 6টা রোজা কি করবেন, খিদা জাগায় দিবেন, খিদা লাগায় দিবেন। সকালের খানাটা হজম হয়েছে বলেই তো দুপুরে আপনি খিদা লাগছে, দুপুরের খাবারটা হজম হয়েছে বলেই তো রাতে খিদা লাগছে। এমনিভাবে আমলের ক্ষেত্রে বিষয়টা এমন, ফজরের নামাজ আল্লাহ কবুল করছেন বিদায় তো জোহরের ইচ্ছা আপনার মনের মধ্যে জাগছে, নাহলে ব্যস্ততা তো সবারই আছে। জোহরের নামাজটা কবুল হয়েছে বলেই তো আসরের সময় আল্লাহ আপনার খিদা জাগাইছে যে আসরের নামাজটা পড়া দরকার। আর কারো খানা হজম হয় নাই, তো সে কি বলে বিকালে নাস্তাটা একটু বেশি হয়েছে, এখন রাতে খাবার খাওয়ার ইচ্ছা নেই। একই বিষয়, রমজানের রোজা কবুল না হওয়ার কারণে ওই তার মধ্যে ওই ইচ্ছাটা আসে না, রমজানের 30টা রোজা রাখছি আবার 6টা কেন? বিষয়টা বুঝছেন? এই 6টা রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন। 3 নম্বর কারণ ইবনে রাজব আল হাম্বলি লাতাইফুল মাআরিফের মধ্যে আনছেন। 3 নম্বর কারণ হচ্ছে এটা শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ তাআলা আবার আরেকটা আমলের ব্যবস্থা করেন। রমজানের রোজা রাখছি কি আমার শক্তি দিয়া, তারাবি আমার শক্তি দিয়া পড়ছি না আল্লাহর মেহেরবানি হয়েছে দেখা রাখছি তারাবি পড়ছি, আল্লাহর মেহেরবানি। আল্লাহ চাইছেন বিদায় আমি 20 টাকা পড়ছি, কেউ 8 টাকা পেরে চলে গেছে, এটা গর্ব করার কিছু নেই যে আমি 8 টাকা পড়ছি। বলে তো আল্লাহ তোমার সাথে কথা বলতে চাচ্ছেন না বিদায় 8 টাকা পরে তোমাকে আসতে বের করে দিচ্ছেন। আল্লাহ তোমাকে সময় দেওয়ার ইচ্ছা করেন নাই বিদায় তোমাকে তারাবি পড়ার সুযোগ দেয় নাই, এটা গর্বের কিছু না। বলে যে তারাবি পড়ি নেই, ঈদের মার্কেট তো ব্যবসা খুব জমছে এবার, তো তোমার দুনিয়া জমছে। বস্তুত এটা বাহ্যিক দৃষ্টিতে দৃশ্যপটে ভাসতেছে যেটা জমছে, মূলত এটাই পরবর্তীতে তার ক্ষতির কারণ হবে। আল্লাহ তাহলে 3 নম্বর কারণ রমজানের রোজা যে রাখছি এটা কি নিজের শক্তি দিয়ে না আল্লাহর শক্তি দিয়ে? আল্লাহর শক্তি দিয়ে। শুকরিয়া প্রথম নাম্বার পালন করতে হয় লিসান, জবানের মাধ্যমে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এজন্য আমরা রমজানের শেষ জুমায় বলছিলাম 2টা আমল বাড়ায় দেওয়া। 1 নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ, বেশি বেশি প্রশংসা করা। 2 নম্বর হচ্ছে ইস্তেগফার, ভুল ত্রুটিগুলো মাফ করে আল্লাহ যেন রমজানের রোজাগুলোকে কবুল করেন। তো শুকরিয়া আদায় করার জন্য শাওয়ালের 6টা রোজা, যে আল্লাহ 30টা রোজা রাখছি, আমার কোনো শক্তি ছিল না, সামর্থ্য ছিল না, আমার মতো দুর্বল লোককে আপনি তৌফিক দান করছেন, এই জন্য আমি শুকরিয়া দান শাওয়ালের 6টা রোজা রাখতেছি। শাওয়ালের 6টা রোজার ব্যাপারে আপনারা সবাই বুঝছেন, রাখবেন তো? মা বোনদেরকে যা বুঝাইতে পারবেন তো? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। সামনের 14 তারিখ পহেলা বৈশাখ। পহেলা বৈশাখটার বিষয়টা কি? পহেলা বৈশাখ কোথা থেকে আসা? 2টা হিসাব পুরো পৃথিবীতে চলমান, একটা হচ্ছে সূর্যের হিসাব আর একটা হচ্ছে চন্দ্রের হিসাব। সৌরজগতে যে হিসাবটা চালু হয় এটাকে বলা হয় খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ মানে হচ্ছে খ্রিস্টানদের হিসাব। খ্রিস্টান মানে কারা? যারা হযরত ঈসা আলাইহিস সালামকে কি করে? অনুসরণ করে। আর ইহুদি কাদেরকে বলে? যারা হযরত মুসা আলাইহিস সালামকে অনুসরণ করতো আগে। এখন খ্রিস্টানও নাই, ইহুদিও নাই, এবং যেগুলো আছে এগুলো প্রকৃত ধর্ম বিকৃতি কইরা নতুন একটা ধর্ম, যেটা ধর্মের নামে চালাইতেছে, আদৌ কোনো ধর্ম সেখানে অস্তিত্ব নেই। তৎকালীন সময় যারা মুসা আলাইহিস সালামকে অনুসরণ করতো তাদেরকে ইহুদি বলা হতো। আমাদের রাসূলের আগে যে নবী আসছেন ওনার নাম হচ্ছে ঈসা ইবনে মারিয়াম, ওনাকে যারা অনুসরণ করতো তাদেরকে নাসরানি অর্থাৎ খ্রিস্টান বলা হতো। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে এই খ্রিস্টাব্দ শুরু হয়েছে। ঈসা আলাইহিস সালামের জন্ম যেদিন হয়েছে সেদিন থেকে খ্রিস্টাব্দের গণনা শুরু হয়েছে। তাহলে সহজ হিসাব, আজকে চলতেছে 2025। 2025 বছর আগে ঈসা আলাইহিস সালামের কি হয়েছে? জন্ম হয়েছে, সহজভাবে। আর ঈসা আলাইহিস সালামের জন্মের আগের যে হিসাবটা টানা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম 4000 বছর আগে আসছে, মুসা আলাইহিস সালাম এত বছর আগে আসছে, এই হিসাবটাকে বলা হয় খ্রিস্টপূর্ব। খ্রিস্টাব্দ মানে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে যে হিসাবটা টানা হয়, আর খ্রিস্টপূর্ব মানে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের আগের যে হিসাবটা। পৃথিবীর আয়ু হিসাব করে কিভাবে? এই খ্রিস্টপূর্বের হিসাব দ্বারা। দ্বিতীয় আরেকটা হিসাব যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করছেন আল্লাহ রাসূলের হিজরত থেকে, ওইটাকে বলা হয় হিজরি সন। হিজরি সনে এখন 1446, 46 না 47? 46, মহানন থেকে 47।
এই 46 মানে হচ্ছে 1446 বছর আগে রাসূল মক্কা থেকে মদিনায় গেছেন। আর হিজরতের ক্ষেত্রে, হিজরি সনের ক্ষেত্রে হিজরি পূর্ব হিসাব করা হয় না, কারণ হিজরি পূর্ব হিসাব করতে গেলে তখন খ্রিস্টাব্দ আছে, এই কারণে হিজরি পূর্ব হিসাব করা হয় না। এই হিসাবটা বুঝছেন? এবার আসে এই দুইটা হিসাবের বাহিরে আরেকটা আঞ্চলিক হিসাব আছে, এটাকে বাংলা হিসাব বলে। বাংলা হিসাবটা চালু করছে সম্রাট আকবর, যে এই ভারত উপমহাদেশে ইসলামকে সবচেয়ে বেশি ক্ষতি করছে, যে নিজস্ব একটা ধর্ম পরিচালনা করছিল, ধর্মের আবির্ভাব ঘটাইছিল, যেটার নাম দ্বীন ইলাহি নাম দেওয়া হয়েছিল। এটা স্বতন্ত্র একটা প্যাটার্ন ছিল, যে প্যাটার্ন এই ধর্মটাকে সে পাবলিশ করছে, এবং এই ধর্মের একটা মন্ত্র সে ঠিক করে রাখছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ বর্তমানে কাদিয়ানীরা যেমন একটা ধর্ম প্রচার করে এবং কাদিয়ানীদের একটা স্বতন্ত্র কালিমা আছে, এমনই কাদিয়ানীদের মধ্যে একটা ধর্ম চালু করছিল কে? বাদশাহ আকবর, সম্রাট। এই সম্রাট তার আমলে আমির ফাতেহি, তাকে আরেক নামে এই ইতিহাসের পাতায় আসছে ফাতিহুল্লাহ সিরাজি। এই আমির ফাতেহি ছিল একজন দার্শনিক বিদ্যা পারদর্শী, তার খুব কাছের লোক ছিল। আমির ফাতেহিকে বলল, এই বাংলাদেশ অর্থাৎ ভারত উপমহাদেশের ট্যাক্স এবং খাজনা আদায় করার জন্য একটা সনের প্রবর্তন ঘটাও। তো ট্যাক্স এবং খাজনা আদায়ের জন্যই সর্বপ্রথম বাংলা সনের আবির্ভাব হয়। তো যখন সবকিছু ঠিক করছে, প্রথম মাসের নাম ছিল চৈত্র তখনকার। এখন তো আমরা প্রথম বাংলা মাস কোনটা ধরি? বৈশাখ, পয়লা বৈশাখ। চৈত্র মাস থেকে যখন গণনা শুরু হবে, বাদশাহ আকবর বলল, আমি ক্ষমতায় যেহেতু 29 থেকে 30 বছর যাবৎ আছি, তাহলে তুমি 29 বছর পিছনে নিয়ে তারপরে হিসাব টানো। তো 29 বছর যখন পিছানো হয়েছে, তখনই ওই চৈত্র মাস থেকে চলে গেছে কোথায়? বৈশাখ। 992 অথবা 93 হিজরি সন, কিন্তু 6 বইয়ের মধ্যে আসছে, ওই অনুযায়ী খ্রিস্টাব্দ গণনা হিসাব আসছে 1884। এটা হবে ভুল, এই সংখ্যাটা হবে কি? ভুল। 1884 হবে না। হিজরি সন যদি 992 হয়, একটা সহজ অঙ্ক বুঝেন, এখন বর্তমান খ্রিস্টানদের হিসাব এবং মুসলমানদের হিসাবের মধ্যে ব্যবধান কত বছর? 550 বছর। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 570 বছর আগে কে আসছেন? ঈসা আলাইহিস সালাম আসছেন। রাসূলের আগমনের পরে হিজরত থেকে শুরু হয়েছে হিজরি সন গণনা, আর ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে শুরু হয়েছে খ্রিস্টাব্দ গণনা। গ্যাপ কত? 550 থেকে 600 বছরের একটা গ্যাপ। তার মানে আমাদের সবসময় বুঝতে হবে যে বাংলা এবং আরবি, ইংরেজি এবং আরবির ভিতরে ব্যবধান কত বছর? 500 থেকে 600 বছর। আর ইংরেজি এবং আরবির ভিতরে বাৎসরিক ব্যবধান কত দিন? 10 দিন। আরবিতে বছর পুরো হয় 355 আর ইংরেজিতে হয় 365। গ্যাপ কত দিন? 10 দিন। প্রতি 33 বছর অন্তত 1 বছর ডিফারেন্স হয়ে যাবে। সুতরাং যারা জাকাত দেন, ওনারা যদি ইংরেজি মাসের হিসাব করে জাকাত দেন, প্রতি 33 বছরে আপনি 1 বছরের জাকাত না দেওয়ার গুনাহগার হবেন। এই জন্য জাকাতের হিসাব কিসে করবেন? আরবি মাসে। প্রতি 33-এ 1 বছর, প্রতি 100-তে 3 বছরের গ্যাপ ব্যবধান হয়ে যাবে। সর্বোপরি গ্যাপ হবে কত দিনের? 600 বছরের। তাহলে এখন আরবিতে যদি 992 হিজরি হয়, তাহলে বাংলায় অর্থাৎ ইংরেজি দিকে 1884 এটা সম্ভব। 1884 মানে 900 ডাবল, প্রায় 1000 বছরের ব্যবধান। আসলে কি 1000 বছরের ব্যবধান হবে? না, 600 বছরের ব্যবধান হবে। সেই জায়গা থেকে আমরা হিসাব করে দিচ্ছি 1584 খ্রিস্টাব্দ হবে। বইতে যেটা আসছে ইতিহাসের পাতায়, ওই সংখ্যাটা কি আছে? ভুল আছে। ফাতিহুল্লাহ সিরাজিকে দায়িত্ব দেওয়া হলো, সে এটার প্রবর্তন ঘটাইল। 1917 প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে এই বাংলা সনের পহেলা বৈশাখ যেটা, এটাকে পালন করা হইতো ব্রিটিশদের কল্যাণে। ব্রিটিশরা যেন প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করে, তাদের জন্য আর্চনা করা হইতো। হিন্দুরা এই পহেলা বৈশাখে কি করতো? ওই ব্রিটিশদের জন্য কি করতো? আর্চনা করতো, প্রার্থনা করতো। তাদের হাতের মধ্যে একটা দাগা বাঁধত। ব্রিটিশরা এই ভারত উপমহাদেশের বন্ধু না শত্রু? সবাই বলেন, বন্ধু না শত্রু? মুসলমানদের জন্য বন্ধু না শত্রু? আমরা জুলাই বিপ্লবের পরপরই বলছিলাম, মনে রাখবেন, যেই লোকটা ইসলামের শত্রু, ওই লোকটা আপনার দেশের শত্রু। এনজিওর ব্যাপারে আমাদের ওলামায়ে বহু হাত থেকে বলে আসে, আপনাদের চোখ খুলছে মাত্র, রাষ্ট্রীয় পর্যায়ে চোখ খুলছে মাত্র। তাও কখন? যখন এই একটা ব্লকের চাপ দিয়ে পুরো পার্বত্য অঞ্চলটাকে আলাদা করার ষড়যন্ত্র চলতেছে, তখনই রাষ্ট্রের চোখ খুলছে। রাষ্ট্র এটা সমাধানের জন্য কার্যকরী একটা পদক্ষেপ নিয়েছে, সেটা হচ্ছে রোহিঙ্গাদেরকে তাদের আবাসস্থলে ফিরে যাওয়ার একটা আশ্বস্ত করছে। এটা হচ্ছে কার্যকরী পদক্ষেপ। না হয় কি হইতো, এই পার্বত্য অঞ্চলটা রোহিঙ্গাদের মাধ্যমে কি হয়ে যেত, বাংলাদেশ থেকে আলাদা করে ফেলতে হবে। কারণ রোহিঙ্গার একটা জনশক্তি পরিণত হয়েছে। এই রোহিঙ্গাদের মতোই ইসরায়েলের ঘটনা, ফিলিস্তিনে আসে ভাড়াটিয়া হিসাবে, এখন ফিলিস্তিনি কি করে ফেলছে? দখল করে ফেলছে।
যে তৎকালীন সময় 1817 মানে প্রথম বিশ্বযুদ্ধের সময় এটা পালন করা হতো কিসের জন্য? ব্রিটিশদের জন্য, ব্রিটিশদের যেন সফলতা আসে। তো ব্রিটিশরা কি আমাদের শত্রু না বন্ধু? শত্রু। তাহলে এই পয়লা বৈশাখ তাদের জন্য কি করা হতো? প্রার্থনা করা। এর পরবর্তীতে 1989 খ্রিস্টাব্দে মঙ্গল শোভাযাত্রা এটার মধ্যে অ্যাড করা হয়। এটাকে আরেকটু পাবলিশ করার জন্য, পাবলিককে দেওয়ার জন্য এবং নর্মালাইজেশন করার জন্য, মানে বিষয়টাকে স্বাভাবিক করার জন্য এটাতে কি করা হয়? মঙ্গল শোভাযাত্রা অ্যাড করা হয়। হিন্দুদের কিছু কিতাব আছে যেগুলো তাদের পরিবর্তনশীল। এই ভারতের পুরাণ এবং বেদ, এটার মধ্যে বাঙালিকে তারা বলছে তারা দস্যু। বাঙালি জাতিকে তারা কি বলছে? দস্যু। একটা কনসেপ্ট সবসময় মনে রাখবেন, বাঙালি জাতি আর মুসলিম দুইটা কিন্তু ভিন্ন জিনিস। বাঙালি এবং মুসলিম দুইটা কি ভিন্ন জিনিস। যে বাঙালি সে মুসলিম হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু যে প্রকৃত মুসলিম সে কোনোদিন বাঙালি পরিচয় দিবে না। কথাটা আপনাদের কাছে অনেক মনে হইতে পারে যে এত শক্ত কথা বাংলাদেশে দেখে না। বাঙালি বলতে বাংলা, পশ্চিম বাংলার কথা বলতেছে। ওখানে যে আপনি পরিচয় দেন, আপনি মুসলমান হয়ে বাঙালি লেখেন, দেখবেন হিন্দুরা পর্যন্ত আপনাকে ঘৃণা করবে। তুমি মুসলমান হয়ে বাঙালি লেখো কিভাবে? শরৎচন্দ্রের শ্রীকান্ত একটা উপন্যাস আছে, শরৎচন্দ্রের শ্রীকান্ত, এটা উপন্যাসের নাম। ওই উপন্যাসটার পুরা প্যারাগ্রাফ যেগুলো সবগুলোই সাজানো হয়েছে বাঙালি এবং মুসলিম দুইটাকে ডিভাইডেড করে। সবসময় মনে রাখবেন, আমাদের প্রথম পরিচয় কি? আমাদের প্রথম পরিচয় কি? জাতিগত পরিচয় আমরা বাংলাদেশী, জাতি পরিচয় হিসেবে আমরা কি? বাঙালি। কিন্তু আমাদের প্রত্যেকের প্রথম পরিচয় কি? মুসলিম। যখন মুসলিম এবং বাঙালি দুইটা যখন সাংঘর্ষিক হবে, তখন আপনি কোনটা গ্রহণ করবেন? মুসলিম। এই সহজ বিষয়। পশ্চিমা থেকে তারা এই পহেলা বৈশাখে সূর্য স্নান ধার করছে। রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিম কবি ছিল না। এই ঠাকুরের একটা কবিতা আছে, সূর্য স্নানে শুচি হোক ধারা, সূর্য স্নানে শুচি হোক ধারা, অথবা অগ্নি স্নানে শুচি হোক ধারা, একটা কবিতা আছে। এটা আমাদের মুসলমানরাও বলে, পাঠ্যপুস্তকে আছে। আর পাঠ্যপুস্তকে তো আমাদের মানুষ এটাকে কোরআন হাদিস মনে করে, পাঠ্যপুস্তকে আছে। এই জন্য আমাদের পুরা জাতিটাকে এই ডিভাইডেড রোল বাস্তবায়ন করছে শুধুমাত্র পাঠ্যপুস্তক দিয়া। একটা পুরা পঙ্গু একটা জাতি তৈরি করতেছে এই পাঠ্যপুস্তক দিয়া। আর আমরা সবাই বিভিন্ন আন্দোলনে আছি। তারা চুপে, ব্র্যাক, এনজিও যতগুলো আছে, চুপে সারে তারা আমাদের এই কারিকুলামগুলো হাতে নিয়ে নিচ্ছে। এখন কারিকুলাম কাদের হাতে? তাদের হাতে। আপনি আর আমি আন্দোলন করতেছি, সকালে একটা নিয়ে, বিকালে আরেকটা নিয়ে, সকালে আসিয়াকে নিয়ে, বিকালে ফিলিস্তিন নিয়ে, এক একজন এক এক আন্দোলন, সকাল বিকাল আন্দোলনের প্যাটার্ন পরিবর্তন হয়েছে, কিন্তু চুপে চাপে তাদের কোনো আন্দোলন নাই। তারা কিন্তু চুপে চাপে তাদের কাজগুলো ফিরে গেছে। সমাজের এমন একটা পর্যায়ে এনজিও চলে গেছে, রাষ্ট্র যদি এখন এনজিওকে নিষিদ্ধ ঘোষণা করে, পুরা রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থান একদিনে ধস নেমে যাবে। তো এনজিও কি একদিনে এত দূর গেছে? আপনার ব্র্যাক নিষিদ্ধের জন্য বাংলাদেশে আন্দোলন করতেছেন, আপনার আরএফএলের জন্য, আরএফএলের বিরুদ্ধে কোম্পানি বন্ধ করার জন্য আন্দোলন করতেছেন। আরএফএলের বিকল্প আপনি কি তৈরি করছেন? ব্র্যাকের বিকল্প আমাদের কি তৈরি আছে? এনজিও সংস্থাগুলোর বিকল্প আমাদের কি তৈরি আছে বলেন? মস্তিষ্কের বুদ্ধি, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ যেটা, এটাতে আমরা কতদূর পিছিয়ে আছি। শুধু বাস ডাক দিয়েছে, সব নাইমা হই হুল্লোর, মিছিল শেষ, আবার সবাই যার যার মতো, মুসল্লিরা মসজিদে চলে আসে, ছাত্ররা মাদ্রাসায় চলে গেছে, শেষ। কোনো আন্দোলন এই পর্যন্ত সফল হয়েছে? কোনো একটা আন্দোলন, কোনো একটা মিছিল? আল্লাহ। তো পশ্চিমাদের থেকে সূর্য স্নান ধার করছে রমনা পার্কের, রমনার বটমূলে তারা সকালবেলা একত্রিত হয় পয়লা বৈশাখের দিন। একত্রিত হয়ে কি করে? সূর্য স্নানে তারা সূচি করে নতুন ধারা। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, এটা আমাদের মুসলমানদের জন্য মানে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ পালন করেন, পালনে বাধা নেই, তবে অনিসলামিক কোনো কিছু পয়লা বৈশাখে করতে দেওয়া যাবে না। সূর্য স্নান মানে কি? সূর্যের পূজা করে, সূর্যের পূজা করে। আল্লাহ রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম ফাআবাওয়াহু ইউহাবিদানিহি আও ইনাসরানিহি আও ইমাজ্জিসানি। প্রত্যেকটা বাচ্চাই, নবজাতক শিশু, তার জন্ম লগ্ন থেকে, সূচনা লগ্ন থেকে এই ইসলামের উপরে জন্মগ্রহণ করে। তার মাতা পিতা তাকে হয়তো ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নি পূজক বানায়। অগ্নি পূজাটা কি? তারা সূর্যকে বড় মনে করে, এটাকে বড় খোদা মনে করে। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম ওনার মনের মধ্যে যে জিনিসটা আসছিল, উনি সূর্য দেখে বলছিলেন, আরে এটা তো সবচেয়ে বড় খোদা। সূর্য যখন অস্তে চলে গেছে, বলে যে আমার রব তো অস্তে যেতে পারে না। তো সূর্যকে তারা খোদা মানে। এই কারণে তারা সূর্য যখন উঠে, সূর্য যখন দ্বিপ্রহরে থাকে, সূর্য যখন ডুবে, এই তিনটা সময় তারা সূর্যের কি করে? ইবাদত করে, পূজা করে। এই কারণে রাসূল বলছেন, তিনটা সময় তোমাদের নামাজ পড়া নিষিদ্ধ। সূর্য যখন উঠবে, সূর্য যখন মাথার উপরে থাকবে, সূর্য যখন অস্ত হয়ে যাবে। কেন? তোমাদের ইবাদতটা যেন তাদের সাথে না মিলে।
আশুরার রোজা রাখতে বলছে, ইহুদিরা একটা রাখতো, মুসলমানদেরকে বলছেন সুমু ইয়াওমা আশুরা ওয়া ক্বালা কুল ইয়াহুদ। আশুরার রোজা রাখো, ইহুদিদের কি করো? বিরোধিতা করো। ইসলামের গুরুত্বপূর্ণ বিধান রোজা। এই রোজা রাখার ক্ষেত্রে রাসূল বলতেছেন রাখো, তবে ইহুদিদের কি করো? বিরোধিতা করো। আর এখন আমাদের কৃষ্টি কালচার সব কিছু কি হয়ে গেছে? ইহুদিদের। আপনি দেখেন এই পয়লা বৈশাখ পালন করা হইতেছে কি মুসলমানদের সংস্কৃতি, ইসলামের সংস্কৃতি। তারা সূর্য স্নান নিচ্ছে, আর তারা মৃত্যুর পরে এটা মানুষকে পুইড়া ফেলে। কেন? আমাদের দার্শনিকরা বলে, দার্শনিক এটা বাস্তব থিওরি, আগুন সব কিছুকে পরিশুদ্ধ করে। আগুন সব কিছুকে কি করে? পরিশুদ্ধ করে। পানি, ফুটন্ত পানি কি পরিশুদ্ধ? ডাক্তাররা কি বলে? ফুটন্ত পানি খান, পরিশুদ্ধ। লবণ, কাঁচা লবণ খাইলে ক্ষতি, কিন্তু তরকারির সাথে দিয়ে খান কোনো ক্ষতি নেই। হ্যাঁ, তারা সূর্যের পূজা করে, সূর্যের গরমের মাধ্যমে সমাজের সমস্ত অশ্লীলতাকে সূর্য নিয়ে যায়, নাউজুবিল্লাহ। তারা মৃত্যুর পরে তাদের লাশগুলোকে পুড়িয়ে ফেলে। কেন পুড়ে? এই পুড়ার মাধ্যমে লাশের কি হয়ে যায়? সব গুণাগুলো আল্লাহ তাআলা পাপ মোচন করে দেন। এত সহজ। আগুনের এই পাওয়ার আছে। গুনাহ মাফের ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ। আলোচনা হল দিয়ে মানে আগুনের গরমের কারণে যদি আগুনের পূজা করা হয়, ডাক্তারিক একটা থিওরি থেকে ডাক্তাররা বলে, ডাক্তারি সায়েন্সে বলে যে মাছের কাঁটা আছে না, মাছের কাঁটা পৃথিবীর কোনো আগুনের তাপ দিয়ে এটাকে গলানো যায় না। দেখছেন আপনারা মাছের কাঁটাটা, মাছ যদি ভাজি করেন মাছটা নরম হবে, কাঁটাটা কি হবে? শক্ত হবে। মাছের কাঁটা পৃথিবীর কোনো আগুনের তাপমাত্রা দিয়ে এটাকে কি করানো যায় না? গলানো যায়। আমার এখানে এক মুসল্লি ওই হিন্দুদের বিষয়গুলো নিয়ে কাজ করেন, উনি রমজানে আসছিলেন, তো ওনার সাথে কথাগুলো বলছিলেন। তো এখন যদি মাছের কাঁটাটা আপনার পেটে যায়, তো ডাক্তাররা বলে পেটের মধ্যে আল্লাহ তাআলা এমন কুদরতিভাবে এমন গরম পাওয়ার দিছে, যত কাঁটাই আপনার পেটের মধ্যে যাক ওটাকে কি করবে? গলায় ফেলবে। এই জন্য কাঁটা গলায় আটকাইলে কেউ কি বের করে না, ভাত দিয়ে আরো গিলে ফেলে। তো গিলার কারণে কি কোনো সময় শুনছেন নারী বুড়ি সব কেটে গেছে? হয় না। এটা আল্লাহ তাআলা কুদরতিভাবে এখানে একটা প্রসেসিং দিয়ে রাখছেন, এটা আপনার কাঁটাটাকে গলায় ফেলবে। এখন সূর্য গরমের কারণে যদি সূর্যের পূজা করতে হয়, তো ওইটার থেকে তো কয়েক লক্ষ গুণ গরম আছে আপনার পেটের ভিতরে, ওটা তো কি করা দরকার? আল্লাহ। এই সূর্য স্নানের বিবেক খাটান, মানে জ্ঞান থাকার পরে যে জ্ঞানকে লুকায়, মস্তিষ্ক দিয়ে কাজ জানার পরেও যে কাজটাকে গোপন করে, তাকে বলা হয় জ্ঞান পাপী। আশ্চর্য হই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, যারা আমাদের পরবর্তী কর্ণধর, এরা পর্যন্ত এই সমস্ত স্লোগানগুলো দেয়, তখন আশ্চর্য লাগে। আর এটা তো বিবেকেও তো বোঝার কথা। সূর্যকে আবার পূজা করে কিভাবে? সূর্য যতটা গরম তার চাইতে কয়েক লক্ষ গুণ গরম কি জাহান্নামের আগুন হবে না? আপনি ওই জাহান্নামের আগুনকে ভয় করেন? আচ্ছা, এখন মনে করেন পয়লা বৈশাখে সবাই মিলে এমন একটা প্যাটার্ন চালু করলো যেটা রাজনৈতিক সমস্ত দলগুলোর বিরুদ্ধে যায়। আমার কথাটা ভালো করে বুঝেন। এমন একটা পন্থা, এমন একটা পলিসি চালু করলো, সামনে আসতেছি কেন, এমন একটা পলিসি, এমন একটা স্লোগান চালু করলো যেটা রাজনৈতিক বর্তমান সমস্ত দলের বিরুদ্ধে যায়। আপনি বলেন সর্বদলীয় রাজনৈতিক দলগুলো কি বসে থাকার কোনো সুযোগ আছে? তারা কি বসে থাকবে? তারা মাটি কামড় দিয়ে নামবে, এবং যেই হোক, যেই দলের লোক হোক, এই স্লোগান অথবা এই প্যাটার্ন যারা আবিষ্কার করবে তাদেরকে কি করবে? ধরাশায়ী করবে। এবার আসেন, উপদেষ্টাদের মধ্যে একজন আছে ফারুকী, নাট্যকার। এই সমাজ ব্যবস্থা ধ্বংসের মূল কারণ হচ্ছে এরা। এই উপদেষ্টা নয়, এটা হচ্ছে উপদুষ্ট। এই ফারুকী সে এবার এই পহেলা বৈশাখের জন্য একটা রিট জারি করছে সরাসরি আপনার হাইকোর্টে। সেটা কি? এই পহেলা বৈশাখের মধ্যে একটা মূর্তি নামানো হবে, যে মূর্তিটা হবে শহীদ আবু সাঈদের, নাউজুবিল্লাহ। আবু সাঈদের মূর্তি বানানো হইলে তার কবরে কি গুনাহ হবে না নেকি হবে? শাস্তি হবে না আদর হবে? আবু সাঈদ কি জান দিয়ে আপনাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে তার কবরে শাস্তি দেওয়ার জন্য? সবচাইতে বড় কথা, আমার মূর্তি বানাবে কি বানাবে না, এটার অনুমোদন কার থেকে নিতে হবে? আমার থেকে নিতে হবে। আমার থেকে না হলে, আমি যদি না থাকি, আমার পরিবার থেকে নিতে হবে। আবু সাঈদের পরিবার স্টেটমেন্ট দিয়েছে জুলাই বিপ্লবের পরে যে আবু সাঈদের কোথাও কোনো মূর্তি, কোনো ভাস্কর্য তৈরি করা হবে না। তাহলে সেখানে এই উপদুষ্ট এই পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রাকে মানুষের ভিতরে নর্মালাইজেশন করার জন্য এবং পাবলিশ করার জন্য, মানুষকে ব্ল্যাকমেল করার জন্য ধর্মীয়ভাবে সে কি করছে? কত বড় দুষ্ট সে! শহীদ আবু সাঈদের, যেখানে সবাই আমরা দুর্বল, তাদের শাহাদাতের উপরেই আজকে আমরা বিজয় উদযাপন করতেছি, তাদের মধ্যে আমরা দুর্বল, তার একটা ভাস্কর্য বানায় মঙ্গল শোভাযাত্রা চালু করবে। তো রাজনৈতিক দলগুলোর বিপক্ষে যদি কোনো অবস্থান যদি পয়লা বৈশাখ থেকে হইতো, তারা যদি ঘরে না বসে থাকতে পারে, তো রাজনৈতিক জায়গা বাদ দিলাম, এই পয়লা বৈশাখের যে কর্মকাণ্ডগুলা, এগুলো কি ইসলামের পক্ষে না ইসলাম বিরোধী? আমরা কি মুসলমান না মুনাফিক? তাহলে আমাদের ঘরে বসে থাকার কোনো অপশন আছে? সবাই সবার জায়গা থেকে আওয়াজটা সোচ্চার হতে হবে, যে পালন হবে, উদযাপন করা হবে, তবে এমন কোনো কাজ করা হবে না যেটা আমার ইসলাম বিরোধী। রাজনৈতিক দলগুলো বলবে পালন করা কোনো সমস্যা নাই, এমন কোনো কাজ করা যাবে না যেটা আমার দলের বিরোধী। তা আমি মুসলমান হয়ে আমি এই কথা বলতে আমি ভয় কিসের?
প্রত্যেকেই সবার জায়গা থেকে সোচ্চার থাকতে হবে। পয়লা বৈশাখ, এটার ইতিহাস তো শুনছেন, কোথা থেকে আসছে কতটুকু। আর ইতিহাস তো লেখা গেলেই পাবলিশ হয়ে যায়, যে কেউ লেখলে এটা নিয়ে আনে। আর স্কুল কলেজগুলোতে, মনে কষ্ট নিয়ে নেই, স্কুল কলেজ আলিয়াগুলোতে ওই সমস্ত ইতিহাসগুলোকে প্রাধান্য দেওয়া হয় যেগুলো মুসলমানরা লেখে নেই। আর মুসলমানদের সবচেয়ে বড় ইতিহাস এখনো পর্যন্ত বলে, মুসলমানরা যখনই ইতিহাস রচনা করছে তখন সত্যটাকেই তুলে ধরছে, কখনো মিথ্যার আশ্রয় নেয়। আল্লাহ, এখন ঘরের ভিতরের এই পরিস্থিতি, কিভাবে মানুষকে আপনি আবার ওই ফিলিস্তিনের সাহায্যের জন্য নেবেন? তো দিন শেষে তাই হইতেছে, ফিলিস্তিনের জন্য আমরা যাই করতেছি, আমাদের ঘরই তো ঠিক নেই, ফিলিস্তিনের জন্য আমরা সহযোগিতা কতটুকু করব? আল্লাহ তাআলা বলেন সূরা তাহরিমের মধ্যে, ইয়া আইয়ুহান নাসু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যে নিজে আগুন থেকে বাঁচাও, নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও। এই সামাজিক যে কোনো একটা গুনাহ কিন্তু ব্যক্তিগতভাবে সবাই করি, এই গুনার উপরে আল্লাহ তাআলা ঢালাওভাবে সবাইকে শাস্তি দিবেন না। তবে হ্যাঁ, কিছু গুনাহ আছে যেটা সচরাচর করা হয়, যেটা সমাজে বিস্তার লাভ করে, ওই গুনার জন্য আল্লাহ তাআলা সবাইকে ধরেন। মায়ানমারের ভূমিকম্প কিন্তু বেশি দিন আগে যায়নি, অল্প কিছুদিন আগেই গেছে। ভূমিকম্পের একটা তাপমাত্রা, একটা আঁচ কিন্তু আমরা ফেনীতে বৈশাও অনুভব করছি। তো এগুলো আল্লাহ তাআলা সতর্ক করেন। একই ভূমিকম্প বাংলাদেশে কিন্তু এর উপরেও গেছে, বাংলাদেশে প্রায় 6.7 কত জানি হয়েছিল একবার সর্বোচ্চ। জাপানে 7 যায়নি, 4.3 পর্যন্ত গেছে, পুরো জাপানটাকে তছনছ করে দিছে। আল্লাহ তাআলা বারবার 30 তলা বিল্ডিং সব ধস নামায় দিছে। আল্লাহ তাআলা বারবার এগুলো সতর্ক করতেছেন। এই জন্য এই সমস্ত গুনাহগুলা বলে তারা করতেছে, রাষ্ট্রীয়ভাবে করতেছে, আমার সমস্যা কি? মনে রাখবেন, আপনার চুপ থাকাটা হচ্ছে তাকে সাপোর্ট করা। কোনো বিষয়কে চুপ থাকা মানে কি? তাকে সাপোর্ট করা। বিবাহের ক্ষেত্রে একটা ফিকার মৌলিক উসুল হলো আস-সাকিতু কার-রেজা, আস-সুকুতু কার-রেজা। চুপ থাকা হচ্ছে রাজির আলামত। আল্লাহ রাসূলের সামনে কোনো কর্মকাণ্ড ঘটছে, রাসূল চুপ ছিলেন, মানে বোঝা গেছে রাসূল এটাকে সাপোর্ট করছেন। ওইটাকেও আমরা মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা হাদিস। আর আল্লাহ রাসূলের হাদিস শুনেন, রাসূল বলেন 3টা স্টেপ, মান রাআ মিনকুম মুগায়্যিরান ফালইউগায়্যিরহু বিয়াদিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া হাযা যাফুল ঈমান। যে ব্যক্তি সমাজের কোনো অন্যায় অশ্লীল কাজ হইতে দেখবে, তৎক্ষণাৎ সেটাকে হাত দ্বারা প্রতিহত করবে। ওয়া মান লাম ইস্তাতি' ফাবিলিসানি, হাত দ্বারা প্রতিহত করতে পারতেছে না, সামর্থ্য নাই, তো মুখ দ্বারা প্রতিবাদ করবে। ওয়া মান লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া হাযা যাফুল ঈমান, মনে মনে মনস্তাত্ত্বিকভাবে যুদ্ধের প্রস্তুতি নিবে, মনে মনে ঘৃণা করবে না। হাদিসের ব্যাখ্যা এটা না, মনে মনে ঘৃণা করা এটা তো ইমানই দায়িত্ব, কিন্তু এটার বহিঃপ্রকাশ কি? ইমান তো 3টা জিনিস, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। মনে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন ঘটা, 3টা হইলে তারপরে সেটা ইমান। তাহলে ইমানের সর্বনিম্ন স্তর হইলেও মনে মনে কি করা? পরিকল্পনা করবে এটা কিভাবে বন্ধ করা যায়। আল্লাহ। তো জিহাদের আল্লাহ রাসূল 3টা স্টেপ বললেন। 1 নাম্বার, জিহাদ কিভাবে? সশস্ত্র। সশস্ত্র আপনার সামর্থ্য নাই, আপনার প্রস্তুতি নেই, আপনি যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়ছেন নিজের জান দেওয়ার জন্য, জানকে বিসর্জন দেওয়ার জন্য। আপনি কি শহীদি মরণ হবে না আত্মহত্যা হবে? আত্মহত্যা হবে। আত্মহত্যাকারী ঠিকানা কোথায়? জান। এই জন্য আল্লাহ তাআলা জিহাদের ফরজ করার আগেই বলছেন ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তুমি তোমার সাধ্য অনুযায়ী আগে প্রস্তুতি গ্রহণ করো, তারপরে যায় তোমার যুদ্ধ। নবীউর রাহমাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তো কবুল। সেই রাসূল যুদ্ধের ট্রেনিং দেওয়ার কি প্রয়োজন ছিল? দোয়া করে তো সবকিছু বিজয় করে ফেলতে পারতেন। রাসূল নিজে যুদ্ধের ট্রেনিং দিয়েছেন এবং নবী নিজে বলছেন আনান নাবিয়্যুস সাইফ, আনান নাবিয়্যুস সাইফিল মালহামা, আমি যুদ্ধাস্ত্র নবী, যুদ্ধের ট্রেনিং দিয়ে আমাকে পাঠানো হয়েছে। তাহলে জিহাদের প্রথম স্তর কি? সশস্ত্র, হাত দ্বারা প্রতিহত করবে। দ্বিতীয় নাম্বার, ওমান লাম ইস্তাতি' ফাবিলিসানি, মুখ দ্বারা কি করবে? প্রতিবাদ করবে। এই যে আমরা মিছিল মিটিং করি, এগুলো কি? মুখের প্রতিবাদ। 3 নাম্বার হচ্ছে ওমান লাম ইস্তাতি' ফাবিকলবি, মনে মনে চিন্তা করবে এটা কিভাবে বন্ধ করা যায়। আমরা তো সকালে একটা আন্দোলন করছি, বিকালে আরেকটা আন্দোলন ডাক দিয়েছি, ওখানে চলে গেছি, কিন্তু একটা নিয়ে আমাদের কি নেই? চিন্তা ভাবনা নেই, সুদূর পরিকল্পনা নেই। আপনি ইউরোপ কান্ট্রিগুলোতে যান, দেখবেন তারা প্রতিটা কাজে সাকসেস, আর তাদের সাকসেস হওয়ার মূল কারণ হচ্ছে আমার রাসূলের হাদিস তারা অনুসরণ করে। সেটা হলো যে কোনো কাজে সুদূর পরিকল্পনা করতে হয়। আপনি দেখবেন চায়না, ইউরোপ, জাপান, উন্নত কান্ট্রিগুলোতে এই তারা দেখবেন একটা রোড করছে, এই রোডে গাড়ি চলতেছে, আরেকটা রোড এক্সট্রা করে রাখছে যেটা 100 বছর পরে ব্যবহার হবে। তারা 100 বছরের অগ্রিম প্ল্যান করছে। আপনি তো আগামীকাল কি করবেন ওটারও প্ল্যান নাই, আজকে সকালে সিদ্ধান্ত হয়েছে, দুপুরে মাঠে নেমে গেছে। সুদূর পরিকল্পনা কই?
ফিলিস্তিনের যে পরিস্থিতি, আমরা বাংলাদেশ থাইকা জিহাদের মনোভাব লালন করতে পারি, কিন্তু সেখানে যে জিহাদ করা কি আমাদের পক্ষে সম্ভব? আর কিছু মৌলবী দেখলাম গেল, ওরা গেছে কেন? ওই ফিলিস্তিন ভাঙে নেই, ফিলিস্তিনের মুসলমানরা ভালো আছে এটা ভিডিও করার জন্য। আবার এগুলোই এইসব দেশের সমস্ত মাহফিলগুলো দখল করে রাখে। মানুষের বিবেক জাগবে কবে বলেন? ফিলিস্তিনের এই পরিস্থিতি এখন আর কোনো অস্পষ্টতা নেই, দিবালোকের মতো স্পষ্ট, সবাই দেখতেছে। কিন্তু সবাই কার আশায় আছে? জাতিসংঘের। আপনি মিছিলে নামছেন, মানে মিছিলের উপকারিতা নাই কেন বলি, রাষ্ট্রীয় পর্যায়ে আপনি মিছিলে নামলেন, নামার পরে রাষ্ট্র কার কাছে আপিল করবে? কার কাছে? জাতিসংঘের কাছে। জাতিসংঘ কি এতই ব্যস্ত ফিলিস্তিনের অবস্থা জানে না? আমাকে মারতেছে শত্রু বাহিনী, আমাকে মারতেছে, আর আমি বিচার নিয়ে গেছি শত্রু বাহিনীর প্রধানের কাছে। ফিলিস্তিনের বিষয় আমরা আন্দোলন করতেছি, আপিল করতেছি কার কাছে? রাষ্ট্রীয় দূতাবাস। সেখানে আমরা কি করতেছি? আবেদন জানাইতেছি, রাষ্ট্রের কাছে আবেদন জানাই। রাষ্ট্র কার কাছে জানাবে? ফিলিস্তিনের কাছে জানাবে, এই জাতিসংঘের কাছে জানাবে। তো জাতিসংঘ কি চুপচাপ বসে রয়েছে? সেই বিষয়গুলো দেখতেছে না? দেখতেছে। আমাদের শুধু পরিকল্পনা নাই। আমি আরো আগে একটা বয়ানে বলছিলাম যে তাদের মনস্তাত্ত্বিক যুদ্ধগুলো, তারা যেই যে সেক্টরে যুদ্ধে নামছে, আমরা ওই সেক্টরগুলো সম্পর্কে জানিও না। ফিলিস্তিনের গোপন কিছু তথ্যের মধ্যে পাইলাম যে একটা সফটওয়্যার আছে, এআই সফটওয়্যার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যারটা সম্পর্কে আগেও আলোচনা করছিলাম। এই একটা সফটওয়্যার যেটা আগামী পৃথিবীকে ম্যাসাকার করে দিবে, মানে আপনি কল্পনাও করতে পারবেন না যেটা কত শক্তিশালী হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই সফটওয়্যারটা এত ভয়ঙ্কর যে স্বয়ং জাতিসংঘে পর্যন্ত এই সফটওয়্যারের বিরুদ্ধে আলোচনা হয়েছে। রোবট তৈরি করবে। ফিলিস্তিনের বেশিরভাগ ড্রোন হামলাগুলো কি মানুষ করতেছে না রোবট করতেছে? আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করবেন? রোবট আসছে 3000, আপনি রোবটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আপনি আপনার মুজাহিদকে প্রেরণ করছেন। তো 3000কে মাইরা যদি একজন মুজাহিদও যদি মরে, আমার লাভ হইল না লস হইল? আমার লস। আমার রাসূলের বদর জিহাদ, বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, তারিখের পাতাগুলো দেখেন, ইতিহাস ঘাটেন, সেই যুগে দোনো দলের মধ্যে কি ছিল? তরবারি ছিল। ওই দলেও তরবারি আছে, এই দলেও তরবারি আছে। ওই দলেও ঢাল ছিল, এই দলেও কি ছিল? ঢাল ছিল। ওই দলেও ঘোড়া ছিল, এই দলেও কি ছিল? ঘোড়া ছিল। তবে সংখ্যায় মুসলমান কম ছিল। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহ নিজেই বলছেন আমি সংখ্যা দেখি না, আমি তাকওয়া দেখি। তবে দোনোটা তো বরাবরই চলবে। রাসূল তো তাসবিহ নিয়ে যেতে পারতেন, রাসূল তো একটা লাঠি নিয়ে যেতে পারতেন। এই রাসূলও কেন যুদ্ধের বর্ম বানাইলেন, যুদ্ধের প্রস্তুতি নিলেন? আমার দৃঢ় বিশ্বাস নাই, ইয়াকিনের সাথে বলতেছি, আমার রাসূলের সাহাবীরা যদি এই যুগে জীবিত থাকতেন, তো সাহাবীরা মিসাইল, এই সমস্ত বড় বড় টাইম বোম, অ্যাটম বোম, পারমাণবিক বোম কিভাবে তৈরি করতে হয় ওটার পিছনে মেহনত করতেন। তারা যুদ্ধে নামতেছে মিসাইল নিয়ে, পারমাণবিক বোমা নিয়ে, আপনি আছেন তাসবিহ দানা নিয়ে। দোয়া দিয়ে যদি সবকিছু হয়ে যেত, রাসূল তো দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। রাসূল কি দোয়া করছেন না? যুদ্ধে অংশগ্রহণ করছেন। আমাদের প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি নেই, সুদূর পরিকল্পনা নাই। রাষ্ট্রীয়ভাবে যুদ্ধের ট্রেনিং দিতে গেলে আমরা জঙ্গি, তো রাষ্ট্রীয়ভাবে যারা এই কথাগুলো বলে এরা আশ্রয় নেয়। রাষ্ট্রীয়ভাবে কারাটে, মার্শাল আর্ট, এগুলো সব লাইসেন্স করা দেওয়া আছে সরকারিভাবে, আপনি ওগুলো গ্রহণ করেন। এত কিছুর দরকার নাই। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়েন। আপনার ইমান আপনারা মসজিদে ঢুকাইতে পারে না, আপনি ফিলিস্তিনের কেবলা রক্ষা করতে যাবেন। আপনার ইমান আপনাকে পারলো না ফজরের মসজিদে আনতে, অথচ রাসূল বলতেছেন এই নামাজ হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধের ট্রেনিং। তা আপনি এই নামাজে আসতেছেন না যুদ্ধের ট্রেনিং দেওয়ার জন্য? আপনার এখনো রুকু সেজদা ঠিক নাই, রুকু থেকে ঠিকমতো দাঁড়াতে পারেন না, সেজদা ঠিকমতো যেতে পারেন না। আপনি রুকু সেজদা ঠিক করেন, যুদ্ধের সবচেয়ে বড় ট্রেনিং এটা। আর একটা মাত্র ইবাদত যেটার কোনো ছাড় নাই, সমস্ত ইবাদতের ছাড় আছে। অসুস্থ রোজা না রাখলেও চলবে, মুসাফির রোজা না রাখলেও চলবে, কিন্তু নামাজ কোনো অবস্থায় মাফ আছে। ডেলিভারি রোগী ডেলিভারি হবে, বাচ্চা প্রসব করবে, যেটার যন্ত্রণা বলা হয়েছে যান্ত্রিক কোনো বিষয়ের মধ্যে যদি এই যন্ত্রণাটা ক্যাপচার করে কোনো পাহাড়ের উপরে ছাড়া হইতে এই পাহাড় তছনছ হয়ে যাবে, ওই অবস্থা পর্যন্ত তার জন্য নামাজ মাফ নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে পারেন না, মিছিলে ডাক দিলে এত হাজার মুসল্লি কোথা থেকে আসে? আপনার ইমান তখন উজ্জীবিত হয়ে যায়। ফিলিস্তিন বিজয় করতে হবে। ফিলিস্তিনের বিষয় আমাদের সফট কর্নার এবং আমাদের ইমানই দায়িত্ব। এই সময় তাদের সাথে কথা বলা, তাদের পক্ষে থাকা, এটা আমাদের কি ইমানই দায়িত্ব। মনে কষ্ট নিয়েন না, এই ফিলিস্তিনের পক্ষে আপনি সাহায্য করতেছেন, আর আপনার এলাকায় কিছু এজেন্ডা আছে যে এজেন্ডাগুলো সরাসরি ইসরায়েলকে সহযোগিতা করতেছে, আপনি তাদেরকে আশ্রয় দিয়ে রাখছেন। আপনার দোকানে কোকা কোলা বিক্রি করতেছে আজকে এত বছর পর্যন্ত, 110 বছর, 1914 থেকে শুরু হয়েছে তাদের উপর আক্রমণ, আজকে 2025 সাল পর্যন্ত, এত বছর পর্যন্ত লাগাতার তাদের বিরুদ্ধে যুদ্ধ চলতেছে। নির্যাতনের এক স্ট্রিম রোলার তারা বাইতুল মাকদাসের উপরে চালাইতেছে। আপনি এখনো পর্যন্ত তাকে অনুরোধ করেন, কোনো অনুরোধ নেই, বা থেকে মাইর শুরু। ফিলিস্তিনের কোনো পণ্য কোনো দোকানে দেখা যাবে, তৎক্ষণাৎ সেখানে অ্যাকশনে যাবেন গা, এগুলো সাইজ করেন, ফিলিস্তিন সাইজ হয়ে যাবে। আপনি এগুলোর কাছে যায় কেনাকাটা করেন, কেনা বেচা করেন, আর ফিলিস্তিনের জন্য টাকা উঠাইতেছেন। এখন কি এই সময় আছে তাকে অনুরোধ করেন?
আপনি ফিলিস্তিন যে ইসরায়েলকে অনুরোধ করলেন ভাই আর মাইরো না, তাকে অনুরোধ করা যে বিষয়, এই দোকানদারগুলোকে অনুরোধ করা একই বিষয়। তাকে যে যেমন সাইজ করতে হবে, তার আগে তাকে যে সহযোগিতা করতেছে এই লোকগুলোর এখন সাইজ করতে হবে। এত মাস পার হয়ে যাওয়ার পরে এখন ইসরায়েলি পণ্য বিক্রি করে দিবে। আর মোবাইল ইন্টারনেট এটা তো আপনার প্রয়োজন, এটা তো আপনার জরুরত, কিন্তু ইসরায়েলি পণ্যগুলোকে আপনার জরুরত নাকি? আপনার ইসরায়েলের সরাসরি এই টাকাগুলো বুলেট হিসাবে ক্রয় করে তারা আমার মুসলমানের বুকের মধ্যে দিতেছে। ওই বুলেটগুলো যদি বুলেটগুলো যদি আপনার ঘরের লোকের উপরে মারা হতো আপনি কি করতেন? ফিলিস্তিনের আবহাওয়া, ফিলিস্তিন এখন বিজয় হবে হাদিসের ভাষ্য অনুযায়ী এটা মনে হচ্ছে না। যেটা মৌলিক পয়েন্ট সেটা হলো আল্লাহ রসুলের তিরমিজির মধ্যে হাদিস আসছে যে একটা যুদ্ধ হবে রক্তক্ষয়ী, এটা ভারত উপমহাদেশে হবে, গাজওয়াতুল হিন্দ। এই গাজওয়াতুল হিন্দের লোকগুলা, হাদিসটা হচ্ছে লায়াক জুয়ান্না লাকুম আল হিন্দা জাইসুন, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে রক্তক্ষয়ী। ইয়াফতাহুল্লাহু আলাইহিম হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লিরিনা বিসসালাসিল, তারা ওই হিন্দুস্তানের সমস্ত প্রাসাদের নেত্রীদেরকে, সমস্ত নেতাদেরকে গলার মধ্যে শিকল পরায় টাইনা নিয়ে আসবে। ইয়ানসরিফুনা হিনা ইয়ানসরিফুন, যখন তারা ফিরবে, ফায়াজিদুনা ইবনা মারইয়াম বিশাম, এই বাহিনীটা গাজওয়াতুল হিন্দের এই বিজয়ী এই কাফেলাটা তারা যখন হিন্দুস্তান বিজয় করে সিরিয়ায় যাবে, সিরিয়ায় তাদের সাথে কালো পতাকা বাহিনীর সাথে সাক্ষাৎ হবে। এই কালো পতাকা বাহিনীর সাথে একসাথে হয়ে তারা সিরিয়া যাবে, ফিলিস্তিন যাবে, সেখানে ঈসা ইবনে মারিয়ামের সাথে তাদের সাক্ষাৎ হবে। আল্লাহ রসুল বলেন ঈসা ইবনে মারিয়াম ওই দামেস্কের ওই মসজিদের উপরে আসবে, সবুজ সাদা মিনারা গম্বুজের উপরে নামবে, আসরের সময় থাকবে। উনি যখন নিচে আসবেন তখন ওনাকে বলা হবে আম্মু আপনি ইমামতি করেন, আপনি আমাদের ইমামতি করেন। উনি বলবেন আমাকে ইমামতির জন্য পাঠানো হয় নাই। রাসূলের হাদিস শোনায় দিবেন লাউ কানা মূসা হাইয়ান লাউ কানা বাদি মূসা হাইয়ান মা ওয়াসাতু ইল্লা ইত্তিবাই, আমার পরে যদি মূসার মতো নবীও জীবিত থাকে তো আমার অনুসরণ করা ছাড়া তার কোনো উপায় থাকবে না। এই কথা শোনায় দিয়া উনি বলবেন যে আপনারা ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, আর এই খ্রিস্টান ইহুদিরা তারা জানে তাদের একজন ত্রাণকর্তা আসবে। মাসিহ শব্দ হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। তাদের একটা ধর্মীয় গ্রন্থ আছে তালমুদ, তালমুদের মধ্যে বলা হয়েছে যে পৃথিবীর চতুর্দিক থেকে যখন এই ইহুদিরা আক্রান্ত হবে, জুলুমের শিকার হবে, তখন তারা সবাই ইসরায়েলে একত্রিত হবে। আর তাদের ত্রাণকর্তা হিসেবে মাসিহ আসবে, আসলে মাসিহ আসবে, মুসলমানদের একজন মাসিহ আসবে, তাদের একজন মাসিহ আসবে। মুসলমানদের মাসির নাম হবে হযরত ঈসা আলাইহিস সালাম, আর তাদের মাসির নাম হবে মাসিহুদ দাজ্জাল। দাজ্জাল শব্দের অর্থ হলো যে সত্য মিথ্যাকে মিশ্রণ করে, আর মাসিহ শব্দের অর্থ হলো যে হাত বুলাইয়া দেয়। হযরত ঈসা আলাইহিস সালাম কুষ্ঠরোগীর উপরে, জন্মন্ধার উপরে হাত বুলাইয়া দিলে মানুষ কি হয়ে যেত? ভালো হয়ে যেত। এই জন্য ওনাকে মাসিহ বলা হয়। মাসিহ একবার তাদের কাছে আসছে, কিন্তু তারা মাসিহকে হত্যা করার চেষ্টা করছে। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিয়েছেন। উনি আবার ওনার বাকি হায়াত পূরণ করার জন্য পৃথিবীতে আসবেন। তবে ওনার আগমনের আগে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, যিনি 7 বছর আল মাহদিয়্যু মিন্নি আজলাল জাবহা আকনাল আন ইয়ামলাউল আরদু কিসতান ওয়া আদলা কামা মুলিআত জাওরান ওয়া যুলমা ইয়ামলিকু 7 সিনিন। ইমাম মাহদির ব্যাপারে আল্লাহ রাসূল বলেন মাহদি আমার অন্তর্ভুক্ত, অর্থাৎ মাহদির বাবার নাম, মার নাম, মাহদির নাম সবকিছু কার সাথে মিলবে? আল্লাহ রাসূলের সাথে বলবে। রাসূল বলেন তার কপালটা হবে চওড়া, নাকটা হবে একটু উঁচু। তিনি পৃথিবীতে আসবেন, পুরা পৃথিবীটাকে আদল ইনসাফের মাধ্যমে ভরপুর করে দিবেন, যেভাবে জুলুমের মাধ্যমে পুরা পৃথিবীটা অন্ধকার হয়েছিল। উনি শাসন করবেন কতদিন? 7 বছর পর্যন্ত ওনার শাসনামল থাকবে। এই ইমাম মাহদির আগমনের পূর্বাভাস। ফিলিস্তিন বিজয় হওয়ার আগেই গাজওয়াতুল হিন্দ হবে, এটা হচ্ছে চূড়ান্ত কথা। মূল পয়েন্ট যেটা, ফিলিস্তিনের বিষয়টা নিয়ে মাথা কামাইতেছি, ফিলিস্তিনের বিষয়টা নিয়ে সবাই উঠে ফিরে লাগছি, কিন্তু এদিক দিয়ে যে আমাদের দেশ নিয়ে কত ষড়যন্ত্র চলতেছে এটার ব্যাপারে সবাই বেখেয়াল হয়ে গেছে। পাশের রাষ্ট্র ভারত, সে ওয়াকফ বিল যেটা আমাদের বাংলাদেশের রেজুলেশনে জারি করা হয়েছিল, 90 বছর পর্যন্ত ওয়াকফের মালিকানা থাকবে, 90 বছর পরে রেজিস্ট্রেশন পরিবর্তন হবে। তৎকালীন সময় কেউ কথা বলার সাহস ছিল না, কথা বলতে নিলেই জালেমের জেলখানার মধ্যে আবদ্ধ হয়ে যেতে। গতকালকের মেসেজ দেখলাম, এই সুদেশ হিসাব যার দিকে পুরা পৃথিবী তাকায় থাকে, ইনি পর্যন্ত সৌদির সাথে সুর মিলায় বলতেছে যে ফিলিস্তিনের যুদ্ধে মুসলমানরা যদি আগ বাড়াইতে যায় তো এটা গৃহযুদ্ধের দিকে পরিণত হবে। সুতরাং প্রত্যেকটা মুসলিম অঞ্চলে তারা যেন তাদের নেতাদের অনুসরণ করে, আলেমদের অনুসরণ করে। আর একই সময় যখন যুদ্ধের কঠিন পরিস্থিতি চলতেছে, আমার ওই মাজার পূজারী ভান্ডারি 3-4জন আলেম যায় ওখানে ফিলিস্তিনের পরিস্থিতির ঘোরাটি করতেছে। ফিলিস্তিনি নির্যাতন হইতেছে, এটাকে অস্পষ্ট কিছু নাকি? বাইতুল মাকদাস তারা ভাঙবে না, তারা ওখানে থার্ড টেম্পল হাইকেলে সুলাইমানি তৈরি করতে চেয়েছে। থার্ড টেম্পল মানে কি? হাইকেলে সুলাইমানি। সুলাইমান আলাইহিস সালামের যে রাজত্ব, তারা চাচ্ছে বাইতুল মাকদাসের নিচে সুলাইমান আলাইহিস সালামের ওই হাইকেলে সুলাইমানি থার্ড টেম্পলটা বাস্তবায়ন করার জন্য। কারণ কি? এই মাসি যারা তারা যে বলতেছে মাসি আসবে, এই দাজ্জাল আইসা বাইতুল মাকদাসের উপরে তার কর্তৃত্ব থাকবে। তাকে হযরত ঈসা ইবনে মারিয়াম আইসা পুরা পৃথিবীটাকে দৌড়ায় মক্কা মদিনা বাদ দিয়া বাবে লুতের উপরে তাকে হত্যা করা হবে। আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, বাবে লুতের বিশাল একটা গেট তৈরি করা হয়েছে। আল্লাহ রসুল বলেন ইয়ান্তিকু কুল্লা শাই
ইল্লাল গারকাত, পৃথিবীর প্রতিটা বস্তু কথা বলবে, প্রতিটা পাথর গাছ সবকিছু কথা বলবে, ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়ারাই আদুউক ওয়া আদুউল্লাহ ফাকতুলহু, আমার পিছনে তোর দুশমন, তোর আল্লাহর দুশমন আমার পিছনে আছে, তাকে হত্যা কর। রাসূল বলেন কুল্লু শাইইন ইয়ান্তিক, প্রতিটা বস্তু কথা বলবে ইল্লাল গারকাত, গারকাত গাছ কথা বলবে না। আপনি দেখেন শত বছর আগ থেকে ইসরায়েলের সমস্ত ল্যান্ডিং জমিনগুলোতে তারা কি লাগাইছে, গারকাত গাছ লাগাই রাখছে। এই ইসরায়েল যখন ফিলিস্তিনে আসে 5,000 টাকার জমি 50,000 টাকা দিয়ে কিনছে, তখন দারুল দেওবন্দ থেকে ফতোয়া জারি করা হয়েছিল যে ফিলিস্তিনের মুসলমানদের ভূখণ্ড কোনো বিধর্মীর কাছে বিক্রি করা জায়েজ নাই। কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা তখন ভালো বলা ছিল, 5,000 টাকার জমি যদি 50,000 টাকায় নেয় সমস্যা কি, আর টাকা পয়সা কারাতে, টাকা পয়সা কারাতে তারা ছাপাইতেছে। পুরো অর্থনৈতিক বিষয়টা তো আপনার ইহুদিদের হাতে, তারা পুরো অর্থনৈতিক ব্যবস্থাপনা তাদের হাতে, তাদের কন্ট্রোলে। আমরা এখনো পর্যন্ত পারিনি মুসলিম অর্থনীতি তৈরি করতে, ইসলামিক অর্থনীতি, কারেন্সি তৈরি করতে। ডলারের দাম কমাইতেছে, মানাইতেছে, আপনার রাষ্ট্রের টাকা, আপনার পকেটের টাকা, আপনার ঘাম, আপনার শ্রমের টাকা, কিন্তু মূল্য কমাইতেছে, বাড়াইতেছে আরেকজন। ইসলামী অর্থনীতি থাকলে এটা সম্ভব? কখনোই সম্ভব। এই পুরো পৃথিবী তাদের হাতে পরিচালনা, তারা করতেছে, সবকিছু ব্যবস্থাপনা করে দিচ্ছে। এবং সরাসরি বর্তমান আসেম ওমর শাহ, পাকিস্তানের একজন লেখক, উনি ওনার কিতাবে লিখছে এই হোয়াইট হাউসের থেকে সরাসরি দাজ্জালি চক্রান্তের মাধ্যমে সবকিছু পরিচালনা করা হইতেছে। পুরা পৃথিবীর কুফফার কাফের তাগুদ একদিকে, এই জাতিসংঘ ন্যাটো বাহিনী, ন্যাটোর সদস্যের নামে আরেকটা মুসলিম বিদ্বেষী সংঘ চালু করছে। গত আমলে চালু করছিলাম সিরাজ সাহেব, কোনো অস্তিত্ব নাই, সিরাজ সাহেব আমার বেটো দিছে, যে জাতিসংঘের সাথে আমরা চুক্তিবদ্ধ। বেটা, জাতিসংঘের সাথে তুই চুক্তিবদ্ধ, আমি আল্লাহর সাথে চুক্তিবদ্ধ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুসলমানের জান মাল সব আল্লাহ নিয়ে নিছে, কি দিবে বিনিময়? জান্নাত দিবে। রাসূল কি বলছে? আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, সমস্ত মুসলমান এক দেহের মতো। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, চোখের ব্যথায় যেমন পুরা শরীর ব্যথিত হয়, ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু, মাথা ব্যথায় যেমন পুরা শরীর ব্যথায় জর্জরিত হয়ে যায়। পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান আহত হবে, 250 কোটি মুসলমান একসাথে গর্জন দিয়ে উঠবে, এটা ইমানি দায়িত্ব। তোর চুক্তি আছে জাতিসংঘের সাথে, আমার চুক্তি আছে আল্লাহর সাথে। জাতিসংঘ কি করতেছে? এই ন্যাটো সদস্যগুলো কি করতেছে? শান্তিরক্ষী বাহিনী নাম দিছে। ওরা যায় কি করছে? ফিলিস্তিনের যেই জায়গা দিয়ে আমাদের অস্ত্রগুলো পাচার হইতেছে, ওই নদীতে যায় তারা টহল দিতেছে, ফিলিস্তিনের জন্য কোনো অস্ত্র না পাচার হতে পারে। আর ওইদিকে ইসরায়েল সে দিনের পর দিন পুরো ল্যান্ডটাকে খালি করে দিচ্ছে। আপনার কাছে কি মনে হয় ফিলিস্তিনের মুসলমানদের যাওয়ার জন্য কি জায়গার অভাব আছে? যাওয়ার অভাব আছে? তারা যে কোনো জায়গায় যেতে পারে। কেন লড়তেছে? ওই যে বাইতুল মাকদাস আমার যেমন কেবলা, ওই ফিলিস্তিনের মুসলমানদেরও কেবলা। আপনি এখানে বসে ফতুয়া দেন, এদের দাড়ি নেই, এদের প্যান্ট শার্ট নেই, এরা সুন্নত মানে না। আর তারা মৃত্যুর সময় বলতেছে সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিক ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মৃত্যুর সময় মুখে দাঁড়িয়ে নেই, হাসতে হাসতে বলতেছে ওই যে জান্নাত দেখা যাচ্ছে, যেই জান্নাতের প্রশস্ত আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিনের সমান। তারা বলতেছে এটা, আর আপনি আছেন তাদের দাড়ি নিয়ে, প্যান্ট শার্ট নিয়ে। আপনার মতো ওই সমস্ত মৌলবী, 100টা মৌলবীর থেকেও তাদের ইমানি পাওয়ার অনেক বেশি আছে। মূল কথা যেটা আসতেছে সেটা হলো জিহাদের ভূমিকা। যেটা জিহাদের ভূমিকায় আসবে দাওয়াত। জিহাদের ভূমিকা কি আসবে? দাওয়াত। আল্লাহ রাসূল বলছেন কোন অঞ্চলে যায় যখন তোমরা জিহাদ করবা, তখন ওই অঞ্চলে তোমরা গভীর রাত্রে পৌঁছায় যাবে। যাওয়ার পরে যদি দেখো কোনো মসজিদের মিনারে আজান প্রতিধ্বনিত হয়েছে, ওই অঞ্চলে হামলা করবা না। তার মানে বোঝা গেল এটা মুসলিম জনপদ। আর যদি দেখো যে মসজিদের মিনারে আওয়াজ আসে নাই, তো ফজরের পরপর তাদের সাথে চুক্তিবদ্ধ দাওয়াতে যাবা। দাওয়াত যদি না গ্রহণ করে তাহলে কি? শায়েস্তা। তো যে কোনো যুদ্ধের সূচনা কি? দাওয়াত। সবাই একটু কথা বলেন এটা জিনিস বোঝানোর জন্য। যুদ্ধের সূচনা কি? যে কোনো জায়গায় যায় কি মারামারি করা যাবে? আগে কি দিতে হবে? দাওয়াত দিতে। আগে কি দিতে হবে? কিন্তু একবার যুদ্ধ শুরু হয়ে গেলে আর দাওয়াতের কোনো অপশন আছে? কত বড় ফকির, এই সুপার পাওয়ার করেন আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করেন আপনারা আমাদের দেশে। মুসলমানও পরিচয় দেন, আবার গণতান্ত্রিকভাবে এজেন্ডা বাস্তবায়ন করতেছেন। এই আমেরিকা মায়ের খেয়ে গেছে যে কাপড় পর্যন্ত নিতে পারে নাই, আর বেখায়ার মতো আফগানিস্তানে বলে যে আমাদের ওই সম্পদগুলো ফেরত দাও। আফগানিস্তানে বলছে আসো, তোমাদের সম্পত্তি তোমাদেরকে পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া হবে। নতুন আমাদের কোনো অস্ত্র দিয়ে আঘাত করা হবে না, এবার আঘাত করা হবে তোমাদের অস্ত্র দিয়ে তোমাদেরকে। যুদ্ধলব্ধ সম্পদ যুদ্ধে সিলিন্ডার করে চলে গেছে, আবার বেখায়ার মতো আবার ওই সম্পদগুলো চাইতেছে। তো পাশের দেশ ভারত তার দামামা বাজায় দিছে, গাজবাতুল হিন্দের চূড়ান্ত সূচনা ঘটায় দিছে। মুসলমানরা কি পরিমাণ কোণঠাসার মধ্যে আছে। সামনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, মুসলমানদের মধ্যে ঐক্য হবে। এখন এই ঐক্য নষ্ট যেই করবে তাকে বলবেন যে আপনি বয়কট। ইসলামী দলগুলোর মধ্যে এখন যেই দেখবেন যে ঐক্য থেকে পিছিয়ে গেছে তার কি বলবেন? আপনি বয়কট। বলতেছিলাম যে যুদ্ধ সূচনা হওয়ার পরে দাওয়াত বা সন্ধির কোনো অপশন আছে? দাওয়াত বা সন্ধির কোনো অপশন আছে? ভালো করে বলেন না। সন্ধির অপশন আছে? দাওয়াতের কোনো অপশন আছে? আর জিহাদ শুরু হয়ে গেলে ঘরে বসে থাকার কোনো অপশন আছে? নাই। এবার শুনেন, পুরা পৃথিবীর 1 নম্বর মুফতি, পাকিস্তানের চিফ জাস্টিস গত 25 দিন তার পার্লামেন্টে ঘোষণা দিয়ে দিয়েছে মুসলিম 60টা কান্ট্রির উপরে সশস্ত্র জিহাদ খরচ হয়ে গেছে। সশস্ত্র জিহাদ খরচ হয়ে গেছে।
এবার বলেন, জিহাদ যখন রাষ্ট্রীয় পর্যায়ে শুরু হয়ে গেছে সশস্ত্র, তাহলে রাষ্ট্রীয় এই 60টা রাষ্ট্রের কেউ ইসরায়েলের পক্ষে কথা বলার কোনো অপশন আছে? শান্তি রক্ষার বাহিনী শান্তির কথা বলার কোনো অপশন আছে? নাই। জিহাদ ফরজ কে বলবে? পাবলিক না ওলামায়ে কেরাম? পুরা পৃথিবীর একক ছত্র মালিকানা আলেমদের মধ্যে যার, আলেমদের শিরোমণি তকি ওসমানী সাহেব, জাস্টিস তকি ওসমানী সাহেব, উনি সবচেয়ে বড় আলেম। উনি ঘোষণা দিয়ে দিয়েছেন এই 60টা মুসলিম কান্ট্রির উপরে সশস্ত্র জিহাদ ফরজ। তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে দাওয়াতের কাজে কোনো এখন অপশন? কথা বলেন না। রাষ্ট্রীয় পর্যায়ে দাওয়াতের কাজে কোনো অপশন আছে? তৃণমূল পর্যায়ে দাওয়াতের অপশন আছে কতদিন? জিহাদ চালু হওয়ার আগ পর্যন্ত। কিন্তু জিহাদ চালু হওয়ার আগ পর্যন্ত কি অপেক্ষা থাকবার সুযোগ আছে? না, জিহাদের প্রস্তুতি নিতে হবে। ভারত আমাদেরকে পানি দিছে না, দেওয়ার পর আমরা কি বলছি? এবার খালি আগামী বছর দেখ, আগামী বছর দেখ, তারপরে দেখবেন কি করি। তো আপনি তো পাত নির্মাণ করেন নাই, সবাই দল গোছানিতে ব্যস্ত। হ্যাঁ, ইসলামী দল হোক অন ইসলামী দল হোক, সবাই কিসে ব্যস্ত? দলের কর্মী। এই সিজনে যদি কাজ না হয়, এখন আর সামনে কাজ করার কোনো সুযোগ নেই। সামনে বছর আবার পানি দিবে, আপনার পানি দেওয়ার পর আপনি আবার বলবেন যে আরেকবার খালি দেখ। অথচ এই বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম যারা এই শেষ জামানার বিষয় নিয়ে রিসার্চ করেন, ওনারা বলছেন আবরার ফাহাদ এই গাজওয়াতুল হিন্দের সর্বপ্রথম শহীদ। আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে কেন? ভারত বিরোধী কথা বলার কারণে। এই আবরার ফাহাদ সর্বপ্রথম শহীদ। একজন মুসলমান লাশ পড়ে গেছে, এখন কি যুদ্ধ শুরু হয়নি বলার অপশন আছে? বলার উদ্দেশ্য যেটা, তৃণমূলে দাওয়াতের কাজ করতে পারবেন, দাওয়াতের মেজাজ হতে হবে জিহাদের মেজাজ। দাওয়াতের জন্য মানুষ তৈরি করবেন জিহাদের পর্যায়ে। মসজিদে একটা ঝামেলা ছিল আগে, ঝামেলাকে কেন্দ্র করে আমি ঝামেলা বড় না হোক এই জন্য বলছিলাম তাবলিগের জনগ্রুপের কাজ বন্ধ থাকবে। তো গতকালকে তাবলিগের জামাত আরেকটা আসছে এখানে, ওই একই ঘটনা আমাকেও জানায়নি, আমার মুয়াজ্জিনকেও জানায়নি। যাক, ওনারা আমার সাথে গেছেন, বসছেন, বিষয়গুলো মিটমাট করার চেষ্টা করছেন। গোড়ামি সবসময় মনে রাখবেন, আলেমরা হচ্ছে পাহারাদার। আলেমরা কি? পাহারাদার। আপনি এটা বলতে পারেন যে আমাদের তাবলিগের সাথে তো আপনার সম্পর্ক নাই, জামাত ইসলামের বাইরে বলতে পারে আমাদের জামাতের সাথে তো আপনার সম্পর্ক নেই, চরমনার বাইরে বলতে পারে আমাদের সাথে তো আপনার সম্পর্ক নেই। না, আলেমকে আল্লাহ তাআলা পাহারাদার বানায় দিছে, সেই ইসলামিক সমস্ত অঙ্গনে কোপ দিবে। হ্যাঁ, আপনি যদি বলেন আমরা তাবলিগ করি কোরআন হাদিসের বাহিরে, তাহলে আমার কোনো অপশন নেই। কিন্তু আপনি যদি বলেন আমি কোরআন হাদিস দিয়ে তাবলিগ করি, সেখানে আমি প্রতিটা পয়েন্টে পয়েন্টে আপনাকে অ্যাটাক দিব, যেটা কোরআন হাদিস বিরোধী হবে। সুতরাং দাওয়াতের কাজ তৃণমূলে চলবে কি নিয়ে? জিহাদি মনোভাব নিয়ে, জিহাদের বিষয় নিয়ে। এই তাবলিগের জামাত আসছে, মসজিদের অসঙ্গতিগুলা ওনারা নজরে রাখেন নাই। ওই একই ঘটনা, সকালবেলা আসছে, জামাত এসে কাউরে পাইতেছে না। আবার এই জামাতের মধ্যে আমার নিচের ক্লাসে পড়ছে কাকরাইলের কিছু ছাত্র আছে, কোনো ধরনের আচরণ করা যাবে না, পুরা বাংলাদেশ ছড়াই গেছে আমি তাবলিগ বিরোধী। অথচ আমি তাবলিগ বিরোধী না, তাবলিগ করি, তবে আমার একাডেমির কিছু মুসল্লির সমস্যার কারণে আমি তাবলিগ এখানে বন্ধ রাখছিলাম। যেনারা মনে করতেন 2 চিল্লা 3 চিল্লা দিয়ে বড় আল্লামা হয়ে গেছেন, বড় মুফতি, ওনারা আর কাউকে গোনার চিন্তা করেন না। তাই আমি কেন, ঠিক আছে, এক সপ্তাহ মসজিদের দায়িত্ব নেন, কমিটিও থাকবেন, আমরাও থাকবো না, আপনারা তাবলিগের সাথীরা বয়ান করবেন, নামাজ পড়াবেন, কয়জন পড়ে দেখি। আমার কাছে গতকালকে আসতে চেয়েছে আমরা 3 জন সাথী বসবো। আমি বলছি 3 জন কে কে? অমুক অমুক। তো আপনারা 3 জন না 6 জন মিলেও কি একজন আলেমের সমান? আমার সাথে বসতে হলে আলেম নিয়ে বসেন। কেন বলছি এখন শুনেন। মসজিদে পেঁয়াজ খাওয়া অবস্থায় কেউ ঢুকতে পারবে না, পেঁয়াজ খাওয়া অবস্থায় কেউ ঢুকতে পারবে না, এটা মানে শরীয়তের মাসালা বলতেছে। পেঁয়াজ মুখে দুর্গন্ধ নিয়ে যদি ঢুকে, ফেরেশতারা মসজিদ থেকে পলায়া যায়। আর সেখানে আমাদের জায়গা না থাকার কারণে তাবলিগের সাথী ভাইরা কিনা কাটাকাটি কোথায় করতেছেন? মসজিদের ভিতরে। পেঁয়াজ কাটতেছেন কোথায়? মসজিদের ভিতরে। ইতিকাফের সময় আমার সাথী ছিল 17 জন, গত বছর 7 জন, এবছর 17 জন। ওনারা মহল্লাবাসীরা বললেন যে হুজুর আমরা টাকা দিব, ইতিকাফের সাথীদের খানার ব্যবস্থা আমরা করব। কোথায় করবেন? মসজিদে পাক হবে। আমি বলছি বাদ। বাসা থেকে পাক পেরে এনে দিলে অ্যালাউ করবো, মসজিদে হলে বাদ, কারণ মসজিদে আপনি পেঁয়াজ কাটার অনুমতি আপনাকে কে দিছে? উপরে ওয়াশরুম আছে একটা, মুয়াজ্জিন 2 জন, ইমাম 1 জন। তাহলে এখানে আপনি একজন মেহমানকে আইনা 17-18 জনের মেহমান আইনা এদেরকে কষ্ট দেওয়ার মানে কি? আর এই মেহমানগুলো আসতেছে, অসঙ্গতিগুলো জানতেছে না, এরা মনে করতেছে ইমাম তাবলিগ বিরোধী। তো ওনারা আমার সাথে কথাবার্তা বলছেন, যে সমস্ত সমস্যাগুলো ফাইন্ড আউট করার, এটা আমি বলে দিছি। আগামীতে তাবলিগের A to Z কমিটিকে অনুরোধ করার পরে কমিটি টাকা করে পিছনে কমিটি, আর ওনারা কমিটির উপরে ওনারা এসে তালিম করে, এখানে বয়ান করে এখানে। অবশ্য আমার মুসল্লিরা নামাজ পড়তেছে, নামাজে কথা বলতেছে কার সাথে? আল্লাহর সাথে। আর উনি বয়ান করতেছে কাকে? মানুষকে। কোনটা দিয়ে কোনটাকে বাধা দিতেছে? তাবলিগের কাজটা আমি করব, আমার হাতে, আমার আন্ডারে আপনারা করেন। হ্যাঁ, আমার কোনো বিষয় উপরস্থ যারা উপরে যায় জানাইছে আমি তাবলিগের কাজ বন্ধ করছি, ফিনিশ। উচ্চপদস্থ ওলামায়ে কেরাম আমাকে ডাক দিয়া যা বলার বলছে, আমার থেকে শুনে নয় যে তাবলিগের কাজটা কেন বন্ধ করছে। অবশ্য ওনারা আমার ওস্তাদ, বিভিন্ন জায়গায় আমাকে কালার করতেছেন। আর আমার এখানে সবসময় তো বলি আমি শেষ জুমা হিসাবে পড়াই, আর আমি ছুটার জন্য পাগল হয়েছি। আপনি আমার সর্বোচ্চ এখান থেকে চাকরি নিতে পারবেন, তবে এটা ছাড়ার জন্য আমি পাগল পাড়া হয়ে গেছি, এটা ছুটার জন্য। তাবলিগের কাজ সামনে থেকে, গাছের বিষয় হোক, যে কোনো বিষয় হোক,
এটা এখানের মসজিদের মহল্লার ইমাম এই জিনিসটা পরিচালনা করবে। ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ তাবলীগের কাজ চালু করছে, আলেমের সামনে যা চুপচাপ বসে থাকবা। আর এরা আলেমরা এসে বলে যে আপনি কি সময় লাগাইছেন, আপনি কি চিল্লাই গেছেন, আর উনি 3 চিল্লা দিয়ে আলেম হয়ে গেছে। তো এত সহজে আমরা মাদ্রাসায় 16-17 বছর পড়াশোনা কেন করছি? তো বিতর্কিত বিষয়। দাওয়াত কতক্ষণ থাকবে? যতক্ষণ জিহাদ শুরু না হয়। আর জিহাদ শুরু হওয়ার পরে দাওয়াতের কোনো কাজ আছে? কথা বুঝছেন? আর তাবলীগ মানে কি? তাবলীগ মানে হচ্ছে বিধর্মীর কাছে দাওয়াত পৌঁছানো। ওনারা কি বিধর্মীর কাছে দাওয়াত দিতে আসছেন না মুসলমানের কাছে দিতে আসছেন? মুসলমানের কাছে। মুসলমানের কাছে যেটা দেওয়া হয় ওটাকে তাবলীগ বলে না, ওটাকে তালিম বলে। আর তালিমের জন্য আলেম হওয়া শর্ত। তালিমের জন্য কি লাগবে? আলেম হওয়া শর্ত। মসজিদে সামনে থেকে জামাত আসবে, আমি বলছি 10 জন বেনামাজির লিস্টি করবেন। এই 10 জন বেনামাজি আছে, আমি কাকরাইলে ফোন দিয়ে স্পেশাল জামাত আনবো মসজিদে। 10 দিন না, 20 দিন না, 1 মাস আমার মসজিদে থাকবে, তবে 10 জন বেনামাজিরে নামাজি বানায় দিব। আপনি জামাত আনছেন, জামাত গেছে, আপনার জামাতের গাট্টি বাড়ছে, আমার নামাজি কয়জন বাড়ছে বলেন? কয়জন বাড়াইছেন আপনি আমার বেনামাজি? আপনার গাট্টি তো বাড়ছে, 3 চিল্লার সাথে বাড়ছে, 3 দিনের লোক বাড়ছে। ওই গাট্টি বাড়ানো মূল উদ্দেশ্য না আমার নামাজি বাড়ানো মূল উদ্দেশ্য? সামনে থেকে ওই বেনামাজির লিস্টি আমার কাছে দিবেন, আমি আপনাদের ফেনী মার্কাজ না কাকরাইল মার্কাজ থেকে জামাত আনবো 30 দিনের জন্য। এখানে থাকবে, এই 10 জনের পিছনে কাজ করবে। মনে কষ্ট নেবেন না, তাবলীগ আমাদের কাজ, আমি এটাকে মাইনাস করে চলতে পারবো না। আমি তাবলীগের সবগুলো প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, কিন্তু এখানে মসজিদ ভিত্তিক কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করিনি, কারণ এনাদের ভিতরে এখনো গোড়ামি আছে। আপনার মার্কাজে একজন আলেম আছে, মার্কাজ পরিচালনা করে, তা আপনি আমাকে মাইনাস করে মার্কাজের কথা আমার উপরে চাপাই দিচ্ছেন। জামাত আসছে, আমি জানি না, আমার মুয়াজ্জিন জানে না কার কথা বলে জামাত ঢুকেছে। আর জামাত এখান থেকে এখানে, আপনারা সাথীরা কয়েকজন যায়, জামাতটাকে রিসিভ করতে পারেন না। দুপুরে খানার দাওয়া দিলে তো তাবলীগের সাথীর অভাব হয় না, তো ওনাদেরকে এক মসজিদ থেকে এক মসজিদে আনা, আরেক মসজিদে নিয়ে পৌঁছে দেওয়া, এটা কি আমার দায়িত্ব? কথাগুলো মনে কষ্ট নেবেন না, আন্তরিকতার জায়গা থেকে সবাই কাজ করবেন। কাজ হক, তবে কিছু ব্যক্তির কারণে বিতর্কিত। তাবলীগের কাজ কি? হক। শুধুমাত্র বিতর্ক হয়েছে কার কারণে? সাদ সাহেবের কারণে। একই ভুলগুলো যদি আপনারা ওলামা ইকরামকে মাইনাস করে করেন, তো কাজ হক ঠিক, তবে আপনাদের কারণে এই হক কাজটা মসজিদ থেকে বন্ধ করে দিতে হবে। তো ওনারা কাজ করবেন, আমার সাথে কথা বলছেন, এই বিষয়গুলা, এই ছোটোখাটো বিষয়গুলো সামনে থেকে যেন পুনরাবৃত্তি না হয়। আর ওনাদের এখানে আসার ব্যাপারে আমি অ্যালাউ করি নাই। আমি 24 ঘন্টা দেখছি মুসল্লিরা কোনো রিয়াকশন দেয় কিনা। যেহেতু রিয়াকশন আসে নাই, তার মানে মুসল্লিরা মনস্তাত্ত্বিকভাবে এটাকে সাপোর্ট করছে। তো যেই কাজটা মুসল্লিরা চাচ্ছে ভালো মনে হবে, ওই কাজটা চলতে পারে, কোনো সমস্যা নেই। আর অনুরোধ থাকবে, মসজিদ কর্তৃপক্ষ যেহেতু এই বছর 17 জন হয়েছে এতে কাপে, খুব কষ্ট হয়েছে ওয়াশরুম নিয়ে, 2-3টা ওয়াশরুম মসজিদ কর্তৃপক্ষ করবেন, এক্সট্রা একটা জায়গা করবেন যাতে পাকশাকের ব্যবস্থা করা যায়। এই প্রজেক্টটাতে মসজিদ কমিটি যেমন জড়িত থাকবে, তাবলীগের সাথী ভাইরাও ফান্ডিংয়ের বিষয় জড়িত থাকবে। যেহেতু এটা সুবিধা, মসজিদ যেমন ভোগ করবে, আপনার তাবলীগের সাথী ভাইরাও ভোগ করবে। আর এতে কাজ কষ্ট মষ্ট করে হলেও করতে হবে, এটা সুন্নাত মুআক্কাদা, না করলে সবাই গুনাহগার হবে। কিন্তু তাবলীগ জামাত না আসলে কেউ গুনাহগার হবে না। তাবলীগের ভাইরা মনে কষ্ট নিছেন, মনে কষ্ট নিয়েন না। কাজ আগ পর একসাথে করলে সহজ। আপনারা আমারে মাইনাস করে করছেন, মিনি ইস্তেমা করছেন, এটা করছেন, মার কাছ থেকে মুরব্বী আনাইছেন, বিভিন্ন জায়গা থেকে হুজুররা আসছে, সবাই যাই না গেছে কি এই মসজিদের ইমাম সাহেবটা তাবলীগ বিদ্বেষী। অথচ আমার রক্ত, গোশত, হাড্ডি, পরিবার সবকিছু তাবলীগ। আচ্ছা ঠিক আছে, এই সামনের এই প্রজেক্ট দুটোটা মসজিদ কমিটি এবং তাবলীগের সাথী ভাইরা দুটোটা মিলে এটা বাস্তবায়ন করবেন। যারা কবলা জুমা 4 রাকাত সুন্নাত পড়ি, সুন্নাত পড়ি।